আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 23 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আমার স্ক্রিন দেখা যায়? জি, দেখা যাচ্ছে। ওকে। আর পিএইচপিতে গত ক্লাস দুইটাতে আমি যা দেখাইছিলাম এগুলো প্র্যাকটিস করেছিলেন সবাই? হুম? একটা যে আমি একটু সমস্যা মনে করতেছিলাম যে সুইচের কাজটা দেখা যাচ্ছে যে আমি যখন কোনো কিছু সরাসরি ওখানে নাম্বার বসায় দিয়ে চেক করছি তখন ঠিকই আসছে, কিন্তু আমি একটু আলাদাভাবে ট্রাই করছিলাম যে জাভা স্ক্রিপ্টে একটা ইনপুট প্রম্পট এনে সেখানে নাম্বার না, না, বসিয়ে না, দিলে এখানে ফর্মটা কাজ করবে না। ওখানে কাজ করে। ফর্ম কাজ করবে না এখানে। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে শুধু ইনপুট দিচ্ছিলাম আর ওইখানে কল করতেছিলাম, কিন্তু সেটা হয় না। আচ্ছা, শুধু ওই প্রথম কন্ডিশন যেটা ওইটাই দেখায়। ওকে। আর অন্যগুলো কোনো প্রবলেম হয় নাই না? অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমার একটা সমস্যা ছিল। সেটা হচ্ছে আমি কাস্টম ভাবে এইচটিএমএল লিখতে যাচ্ছিলাম। ঠিক আছে? এইচটিএমএল এর কোডটা করতে যাচ্ছিলাম। সেটা কিভাবে কল করে বা কিভাবে কাজ করে সেটা আমি বুঝতে পারতেছি না। এমনিতে কোড লেখার পরে আমারটা হয় না। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখবো। তো আমরা আগের যে ক্লাস করতেছিলাম সেটা হচ্ছে লার্ন পিএইচপি নামে ফোল্ডারের মধ্যে, ঠিক আছে? তো এটার মধ্যে আমরা আজকে অ্যারে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি প্রথমে একটা ফাইল বানাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যারে ডট পিএইচপি। আর এটা আমি আমার কোড এডিটরে ওপেন করতেছি। আর এখান থেকে হ্যাঁ, এটা সব করে দেওয়া হয়েছে। এটা আমি আপাতত কেটে দিই, ঠিক আছে? তো আমরা পিএইচপিতে কোড করার জন্য আমাদের যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে কিভাবে লেস দেন গ্রেটার দেন, তারপর হচ্ছে পিএইচপি দিব। আর এখানে আমরা যদি ইকো লিখি যে হ্যালো বাংলাদেশ, ইন্ডেক্স দিলাম, সেভ দিলাম। এখন আমরা যদি এই ফাইলটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমার লোকেশনটা কিরকম হবে বলেন তো? এটা যদি আউটপুটে দেখাইতে চাই হ্যালো বাংলাদেশ, বলতে পারতেছেন না? হুম? এটা কি ভাইয়া হোস্টেল? লোকাল হোস্ট হ্যাঁ, পিএসপি স্ল্যাশ দিয়ে ভাইয়া অ্যারে পিএসপি দিলে হ্যাঁ, হবে? অ্যারে ডট পিএইচপি দিতে হবে। তাহলে আমাদের প্রথমে কি দিতে হবে? লোকাল হোস্ট। তারপর হচ্ছে আমি যে ফোল্ডারের মধ্যে এটা রেখেছি, তো আমারটা হচ্ছে লার্ন পিএইচপি। আর এর শেষে আমি দিব হচ্ছে ফাইল নেমটা। আমার ফাইল নেম হচ্ছে এরে ডট পিএইচপি। আমি যদি দিই, এই যে হ্যালো বাংলাদেশ দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই কাজটাই আবার আমরা কি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে করতে পারি, যে হ্যালো বাংলাদেশ যেটা আছে, ধরেন যে এটা আমি কাট করে এই জায়গাতে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সেটা হচ্ছে কাউন্টরি ইকুয়াল, এখানে আমি শুধুমাত্র দিচ্ছি বাংলাদেশ। তো আমরা এখানে কি করতে পারি, ইকো করার জন্য এটা $সাইন কান্ট্রি দিলেই তো আমার বাংলাদেশটা আউটপুট দেখাবে, তাই না? আমি যদি রিলোড করি, এই যে এই জায়গায় দেখাচ্ছে বাংলাদেশ। আর এটার আগে ডিফল্ট ভাবে যদি আমরা কোনো ভ্যালু দিয়ে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে কোটেশনের ভিতরে উই, দিতে হবে আর কানেক্ট ডট দিয়ে কানেক্ট করতে হ্যাঁ, হবে। কনক্যাট করে দিলাম আমি, দিয়ে যদি এখন রিলোড করি স্যার, এখন এর নিচে আমি যদি আর একটা কান্ট্রির নাম দিতে চাই, যে রহিম লিভস ইন ইন্ডিয়া, তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা ভেরিয়েবল নিতে হবে, তাই না? যে এখানে ধরেন যে আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে কান্ট্রি টু ইকুয়াল, এটা হচ্ছে ইন্ডিয়া। আরেকটা নিতে চাইলে আবার কি এখানে দিতে হবে থ্রির মধ্যে আবার দিতে হবে কি আমি পাকিস্তান দিলাম, সেভ। আর এটার মধ্যে আমি একটা বিয়ার দিয়ে দিব যেন লাইনটা কি নিচে নিচে আসে। তো এটার জন্য আমি কনকেট করে এখানে বিয়ার দিয়ে দিলাম। তো এটাই ডুপ্লিকেট করলাম। আর এখানে আমি দিব হচ্ছে রহিম লিভস ইন, এখানে কি দিব, ধরেন যে কান্ট্রি টু দিলাম,
আর এখানে 3 দিলাম, আর এখানে দিলাম যে কারিম লিভস ইন। এখন যদি আমি রিলোড করি তাহলে আমার কি তিনটা নিচে নিচে চলে আসতেছে। তো আমরা আবার এই কাজটাই, এই যে কাউন্ট্রিগুলো নিয়েছি তিনটা ভেরিয়েবলের মধ্যে, আমরা কি একটা ভেরিয়েবলের মধ্যেই নিয়ে কি কাজটা করতে পারি, তাই না? সেটা জি কিভাবে? অ্যারে হ্যাঁ, অ্যারের মধ্যে নিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো ওটা কিভাবে নিব আমরা? সেটা হচ্ছে আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। আমরা এখানে ডাইরেক্ট অ্যারে লিখে দিতে পারি যে অ্যারে, এর ভিতরে আমরা নিব, তাই না? প্রথমে দিব হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে সরি কোটেশনের ভিতরে আমি দিয়ে দিলাম যে ইন্ডিয়া, আর এরপর আমরা দেব নেপাল দিলাম, ঠিক আছে। Save. তাহলে এখন আমি যদি এখান থেকে বাংলাদেশটা আউটপুটে দেখাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ইকো দিয়ে দেন হচ্ছে লাইনটা লিখে কানেক্ট করে তারপরে হচ্ছে কান্ট্রির আর কি যত নাম্বার চাই তত নাম্বারটা দেবেন 0 1 এভাবে আর কি হ্যাঁ, দিতে জিরো হবে। দিতে হবে। আমি যদি সেভ দিই, এখন সেভ দিয়ে তাহলে আমার কি এখানে বাংলাদেশটা দেখাবে। আর এর ভিতরে যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে এটা কি জিরো থেকে শুরু হয়, যে 0 1 2, ঠিক আছে। তো এটা গেল। এখন আমি যদি এটার সামনে আবার দিতে চাই যে আই লিভ ইন বাংলাদেশ, তাহলে আমরা কি জাস্ট কোটেশনের ভিতরে বলে দিতে পারি যে আগে আই লিভ ইন ডট দিয়ে বাংলাদেশ। আর সেভ দিয়ে যদি এখন রিলোড করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আই লিভ ইন বাংলাদেশ। আর এর নিচে যদি আমি ইন্ডিয়াকে দেখতে চাই তাহলে আবার কি এখানে কোটেশনের ভিতরে আমরা একটা বিয়ার নিব, ডুপ্লিকেট করে দিলাম, আর এখানে বলে দিলাম যে হি লিভস ইন। তাহলে এখানে জাস্ট শুধু আমার কি ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে, তাই না? এখানে 0 ছিল, আমি দিয়ে দিব হচ্ছে 1। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে উই লিভস ইন ইন্ডিয়া। আর এরপর এখানে জাস্ট আমি দিয়ে দিব সি, সি লিভস ইন নেপাল। তো এভাবে আমরা কি দেখাইতে পারি একটা একটা করে। এখন আমার যদি সবগুলাই দেখানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা কি করব, যে আমার কান্ট্রির নেমগুলা একবারই দেখাবে, এভাবে না, একটা একটা করে না। সেক্ষেত্রে আমরা ফর ইচ লুপটা ইউজ করতে পারি, যেটা আমি গত ক্লাসে আপনাদের দেখাই নাই। কিভাবে? আমি যদি আগে এটা ভার ডাম্প করি, যে ভার ডাম্প, ভার ডাম্প করে আমরা দেখতে পারবো না যে এখানে কান্ট্রির মধ্যে কি কি আছে। স্টেপ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এখানে বলতেছে যে অ্যারে, এখানে তিনটা অ্যারে আছে, একটা আছে এই যে বাংলাদেশ 1 2 3। আর আমি যদি এই জায়গায় আরেকটা বাড়াই দিই সেটা হচ্ছে ধরেন যে দিলাম ইন্দোনেশিয়া, ইন্দো, এত বড় দেশের নাম দেওয়া যাবে না, পাকিস্তান দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এই জায়গায় বলতেছে যে এই জায়গায় 4টা আছে, আর এখানে কি এই যে বাংলাদেশ ইন্ডিয়া। আর এগুলা যদি আমরা নিচে নিচে দেখতে চাই সেটা হচ্ছে কিভাবে, এখানে আমরা বলে দেবো যে ইকো, দেখেন কি হচ্ছে, প্রি দিয়ে দিলাম। আর এটার নিচে আমরা প্রি ট্যাগটা শেষ করব, ইকো, অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে, প্রি কোটেশন দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, যে এই 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, স্ট্রিং আছে, সেখানে আছে বাংলাদেশ। আর 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, ইন্ডিয়া, নেপাল, ইন্ডিয়া পাকিস্তান, নেপাল পাকিস্তান। ঠিক আছে। আর এখানে 3টা, আর টোটাল এরিয়া আছে কয়টা, 4টা, তাই না? এই যে এখানে দেখা যাচ্ছে যে 4টা আছে। জি আর এখন আমরা যদি একসাথে সবগুলো আউটপুট দেখাইতে চাই তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, আমরা ফর ইচ লুপটা নিব। কিভাবে? এই যে ফর ইচ লিখবো এভাবে, ফর ইচ। আর এখানে যে ইয়াটা আছে এটা এটা কি একটা প্লুরাল, একটা এর মধ্যে তো অনেকগুলো ভ্যালু আছে, এটাকে আমরা সিঙ্গেল করব। তো সিঙ্গেল কিভাবে করব, যে ডলার সাইন কান্ট্রি লিখে দেব, কান্ট্রি এজ, তারপর কি সিঙ্গেল, ধরেন যে আমরা সিঙ্গেল কান্ট্রি লিখে দিতে পারি, বা সিঙ্গেল, যেটা সিঙ্গেল হবে ভ্যালুটা, ঠিক আছে। দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি ইকো করি, ইকো কোনটা করবো, এইটা সিঙ্গেলটাকে, ধরেন যে সিঙ্গেল। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি এখানে
তাহলে আমার কি দেখাচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান সব সবগুলো একসাথে হয়ে গেছে। আর বাই এনি চান্স আমি এটা একটু কমেন্ট করে দিই, কমেন্ট করে আমি যদি ডাইরেক্ট কান্ট্রিটাকে ইকো করতাম তাহলে কি দেখাইতো বলেন তো? ইকো কান্ট্রি, এনি আইডিয়া? এটা কিন্তু আমি গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে যদি কোনো কারণে আমি যদি ডাইরেক্ট এখানে কান্ট্রিটা দেই সেক্ষেত্রে আমার আউটপুটে কি দেখা, সবগুলো দেখাতে একসাথে সবগুলো দেখাবে না, একটা ইরর দিবে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এটাকে আপনাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? আর চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এটা কি একটা এরে, এরেটা একসাথে আউটপুটে দেখানো যাবে না, এটাকে আপনার ফর ইচ লুপ দিয়ে কি করে নিতে হবে, আগে সিঙ্গেল করে নিতে হবে। সিঙ্গেল স্ট্রিং বানাইতে হবে। জি জি জি। আর এখান থেকে আমি ধরেন যে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর এটা, আর এখন আমি যদি চাই যে আমার এই যে কান্ট্রি নেমটা যেটা আছে এগুলো নিচে নিচে নেমে আসবে, তাই না? এখানে তো পাশাপাশি লেগে গেছে, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট একটা ডট দিব, বিআর দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এই যে আমার দেখা যাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান। আবার এই কাজটাই আমরা কি হোয়াইল লুপ দিয়েও করতে পারি। হোয়াইল লুপ দিয়ে কিভাবে করব, ধরেন যে এটা আপাতত কমেন্ট করে রেখে দিচ্ছি আমি, যে আমার আউটপুটটা কি নিচে নিচে দেখাবে। আর আমার যদি একটা একটা করে প্রয়োজন হয়, ধরেন যে আমি বাংলাদেশটা দেখাতে চাচ্ছি, তাহলে আমরা কি ডাইরেক্ট কি করব, ইকো দিব $কান্ট্রি, এর ভিতরে আমরা জাস্ট শুধু কি ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলে তো হয়, নাম্বারটা ঠিক আছে? তো আচ্ছা, এখানে এখন ধরেন যে অনেকগুলো ইয়া আছে কান্ট্রি নেম, আপনি ওই প্রিটা কেন ইউজ করলেন একটু আগে যেটা দেখাইছিলেন প্রি ট্যাগটা? হ্যাঁ প্রি ট্যাগটা ওই যে নিচে নিচে অ্যারেটা যদি আমি এখন ইয়া করি, ধরেন যে ভারডাম করতেছি, করার পর এখানে দিয়ে দিচ্ছি কান্ট্রি, ঠিক আছে? দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর আমি যদি রিলোড করি এগুলো কি একবার এক লাইনে চলে আসছে, আমি বুঝতে পারতেছি না যে কোনটা কি হয়েছে। আর এখানে যদি আমি প্রি করি, যে প্রি প্রি কিন্তু একটা স্টাইল আছে, আর এখান থেকে একটা সেমিকলন দিলাম, ইন্ট করলাম, তারপর হচ্ছে ইকো বা প্রিটা ক্লোজ করলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখেন যে এই যে এগুলা একটা একটা করে কি, নিচে চলে আসছে। জি এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এরিয়া আছে 4টা, তার মধ্যে এই যে 0 নাম্বার ইন্ডেক্সে কোনটা আছে বাংলাদেশ, 1 নাম্বারে আছে ইন্ডিয়া, আর এগুলো কি স্ট্রিং সব বলে দেওয়া আছে, ঠিক আছে? প্রিটা আসলে কোন ধরনের ট্যাগ এটা? এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি আমি দেখি, এই প্রি ট্যাগের মধ্যে নিলে এগুলো কি নিচে নিচে নামাই দেবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আর এখানে আমরা যদি দেখতে চাই যে আমার কতগুলা টোটাল ইয়া আছে, এর ভিতরে কতগুলো এরে আছে মানে এই এলিমেন্ট গুলা, তাহলে আমাদের কি করতে হবে, আমরা ধরেন যে ইয়া করতে পারি, ডলার একটা ভেরিয়েবলের মধ্যে যে নাম্বার নিয়ে নিলাম কতগুলো আছে আর কি। তো আমার এর ভিতরে কি করতে হবে, একটা কাউন্ট ফাংশনের মাধ্যমে এটা আমরা গণনা করতে পারি, এটা হচ্ছে এই যে কাউন্ট, COUNT, ঠিক আছে? কাউন্টের ভিতরে আমরা যদি $কাউন্ট্রি দিয়ে দিই, সেভ দিয়ে ইকো করি নাম্বারটা, সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এখানে চার চার দেখাচ্ছে, তাই না? আমাদের এখানে 4টা এলিমেন্ট আছে না, 1টা 2টা 3টা 4টা, আমি যদি একটা বাড়াই, ধরেন যে আরেকটা কি দিব, অস্ট্রেলিয়া দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখন যদি রিলোড করি তাহলে আমার এখানে কিন্তু 5 দেখাচ্ছে। তো আমরা এখন কি, এলিমেন্টের নাম্বার জানতে পারবো, তাই তো? জি 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 জি। তো হ্যাঁ, এখন আমরা যদি এটা while লুপ দিয়ে করতে চাই, তাহলে আমরা কি করব, ডিফল্ট ভাবে একটা ইয়া দিয়ে দিব, ধরেন যে $x দিলাম, x ইকুয়াল কি দিব, আমরা 1 থেকে 5 যদি দেখতে চাই কিভাবে করেছিলাম মনে আছে while লুপ দিয়ে, যে ডলার সাইন না সরি আমরা while দিয়েছিলাম, while এর ভিতরে তারপর কন্ডিশনটা কিভাবে দিয়েছিলাম বলেন তো, যে $x কি হবে, ধরেন যে 5 এর চেয়ে যখন ছোট হবে ইকো $x, তাই না? আর ডট দিয়ে বিআর,
আর এখানে কি করেছিলাম, $x প্লাস প্লাস। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, তাহলে আমার 0 1 2 3 4 দেখাচ্ছে। আর আমি যদি 5 সহ দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? সমান সমান দিতে হবে। এখানে একটা ইকুয়াল দিয়ে দিতে হবে, তাই না? অ্যাসাইন করে দিলাম, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, তাহলে আমার 5 পর্যন্ত দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এই কাজটা এখন কিভাবে করব, সেটা হচ্ছে যে আমার যখন ইয়া হবে, এই যে x থাকবে, এখানে 5 আমরা ডিফল্ট ভাবে দিয়ে দিছি না, এখানে আমরা দিব এই নাম্বারটা। এই নাম্বারটা যখন এইরকম ভাবে থাকবে, নাম্বার এখানে এখন কয়টা বলেন তো? আমার তো আমরা ইচ্ছা করলে গুনাইতে পারি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, তাই না? তো আমরা কি বলবো, যে যখন এই হোয়াইল, হ্যাঁ, ইয়া থাকবে, মানে কি এই যে 5 এর চেয়ে ছোট হবে, তখন আমাদের ইকো হবে কোনটা? আমরা ইন্ডেক্স নাম্বারটা ধরবো। ইন্ডেক্স নাম্বারটা কিভাবে ধরবো বলেন তো? এখানে বলে দিব $কান্ট্রি। কান্ট্রির ভিতরে কি হবে, $x দিব। তাহলে আমার প্রথম আচ্ছা হ্যাঁ, x মানে হচ্ছে 0 0 1 2 3, এটা হচ্ছে গিয়ে ওইটার এলিমেন্ট নাম্বারটাকে ধরবে, বুঝতে পেরেছেন? এখন আমি যদি জি জি। রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে? সরি, আমার কান্ট্রি স্পেলিংটা ভুল গেছে, সেটা হচ্ছে CONTRY। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তাহলে আমার দেখাচ্ছে যে বাংলাদেশ। আর এখানে কি দেখাচ্ছে, আনডিফাইন্ড অফসেট 5 ইন 9 নাম্বার লাইনে। হুম, কোটেশন দেই নাই ওই ভিতরে এখানে, না এটা ম্যাটার না। সেটা হচ্ছে আমি এটাকে কপি করি, আচ্ছা এখানে দিয়ে দিলাম সেভ। আর সরি, এখানে ইকুয়ালটা আমি যদি বাদ দিয়ে দিই, সেভ দেওয়ার পর রিলোড করি, তাহলে কিন্তু চলে যাচ্ছে। মানে ওখানে কি আমার যে ইয়াটা আছে, মানে সর্বশেষ যেটা, ওটা কিন্তু পাইতেছে না। এখানে 0 1 2 3 4, ঠিক আছে? এটা তো 4 পর্যন্তই দেখাবে, তাই না? এটা তো এখানে কিন্তু কেন না। ভাইয়া এটা 4 কেন দেখাবে? আচ্ছা, এটা 5টা আছে। আচ্ছা, এখানে 5টা আছে, ইন্ডেক্স নাম্বারটা কোথা থেকে ধরবে? 0 1 2 3 4, তাই না? বুঝেন নাই? ও হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার থেকে ধরলে তো তো এটা গেল। আর এটা যদি আমরা ফর লুপ দিয়ে দেখাইতে চাই, দেখাইতে পারবো? ফর লুপটা মনে হয়। তাহলে কেমনে হবে? প্র্যাকটিস করেন নাই, আচ্ছা। তো ফর লুপের জন্য আমাদের কি প্রথমে ফর লিখতে হবে, তাই না? ফরের ভিতরেই তো সব কন্ডিশন লিখতে হবে। এখানেই দিয়ে দিতে হবে যে $x ইকুয়াল হচ্ছে কত, 0। আর এখানে কন্ডিশনটা দিব যে $x কি হবে, কাউন্ট্রির চেয়ে, না নাম্বারের চেয়ে, সরি, এই যে এই নাম্বার, নাম্বার কত হবে এখানে বলেন তো? 5 হবে না? এই যে কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা মানে বুঝতে পারবো যে এখানে কয়টা এলিমেন্ট আছে। ইন্ডেক্স নাম্বার নয় কিন্তু, বুঝতে পেরেছেন? আর এখানে একটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে কি এখানেই বলে দিতে হবে x প্লাস প্লাস। আর এখানে আমরা জাস্ট শুধু কি করতে হবে, ইকো করতে হবে। ইকো কোনটা করব, ইকো কোনটা করব বলেন তো? হ্যাঁ, কাউন্ট্রিকে করতে হবে। জাস্ট আমার ইন্ডেক্স নাম্বার কোনটা হবে, ইন্ডেক্স নাম্বার এটা হবে না? এই যে $, সরি, এটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। এখন যদি আমি সেভ দেওয়ার পর রিলোড করি, তাহলে আমার কি আসতেছে, যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া। আর এখানে আমরা যদি একটা বলে দিই যে ইকো, যে কান্ট্রিজ আর, এখানে কি আমার কনকেট করার জন্য একটা ডট দিতে হবে। আর সবার শেষে একটা ডট দিয়ে আমরা বলে দিব হচ্ছে বিয়ার। তাহলে কি দেখাবে, যে কান্ট্রিজ আর বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া। বুঝা গেছে? তাহলে আমরা কি সবচেয়ে ইজি যেটা, সেটা হচ্ছে কোনটা, এই যে ফর ইচ দিয়ে আমরা করতে পারি। যেখানে কাউন্ট মাউন্ট এত কিছু না নিয়ে আমরা ফর ইচ লুপটা দিয়ে খুব সহজেই ওখান থেকে বাইর করতে পারবো, তাই না?
হ্যাঁ, তো এটাও আমি কমেন্ট করে রেখে দিচ্ছি আপাতত, যে কমেন্ট করে কিভাবে ফরিচটা দিয়ে তাহলে আমরা কিভাবে করব আমি আরেকবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনার প্রথমে লিখতে হবে ফরিচ। ফরিচের ভিতরে আপনি এই যে প্লুরাল যে ডাটাটা আছে এটা কি কপি করবেন, এটাকে সিঙ্গেল করবেন, এজ ধরেন যে সিঙ্গেল, ইকো করে দিবেন $, সিঙ্গেল, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা বিআর দিতে পারি, ডট সেভ। তাহলে আমার বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে কি আমার, আমি এটা কমেন্ট করে রেখে দিই। ও, আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে এখান পর্যন্ত চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্ডেক্স এরে। এখানে আমি লিখে দিলাম আপনাদের যে ইন্ডেক্সড এরে, ঠিক আছে। আলোচনা করব হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে নিয়ে, কিভাবে অ্যাসোসিয়েটিভ এরেটা, এগুলো উপরের দিকে এগুলো কমেন্ট করা থাক, আমি এখানে লিখে দিচ্ছি যে অ্যাসোসিয়েটিভ এরে এটা কিভাবে থাকবে। ধরেন যে আমি নেম দিচ্ছি, ঠিক আছে, $নেম ইকুয়াল এরেই থাকবে, এর ভিতরে কি থাকবে এবং ভ্যালু থাকবে, কি কি থাকবে। ধরেন যে যে কারো একটা নেম থাকতে পারে সাকিব, আর ইনার এজটা থাকবে, ঠিক আছে, এই অপারেটরটা ইউজ করতে হবে। আর এজ দিলাম, এটা হচ্ছে 32, ঠিক আছে, সেভ দিয়ে আর আরেকজনের নাম দিলাম হচ্ছে রাকিব, আর ইনার এজ হচ্ছে 35, আর একজনের নাম দিলাম আমি সুলতান, ইনার এজ দিলাম হচ্ছে 40, ঠিক আছে। এখন এটা যদি আমি আউটপুটে দেখাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আর এটা যদি আমি করি, ভারডাম করি, $নেম, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে যদি রিলোড করি তো এখানে অনেকগুলো আসতেছে, আমরা প্রি করে নিই, তো প্রি, আর এটার নিচেও আমরা করে নিব ইকো, মানে প্রি ট্যাগটা এখানে শেষ করবো, সরি, প্রি ট্যাগ শেষ করলাম, ঠিক আছে, সেমিকোলন দিয়ে দিলাম। আর সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, সিনট্যাক্স এরর দেখাচ্ছে, আচ্ছা আমি সেমিকোলন মিস করেছি, সেটা হচ্ছে এই জায়গাতে, সেভ দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি তো আমার দেখাচ্ছে কি, এই যে এখানে 3টা অ্যারে আছে টোটাল, সাকিব, তারপর কি রাকিব আর সুলতান, তাই না? আচ্ছা, এখন যদি আমরা করতে চাই, সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়ে এটা দেখতে চাই। ধরেন যে আমার এজ হচ্ছে 32, এটা আমি এখন কিভাবে দেখবো, এই যে সাকিবের, এখানে যদি ইকো করি, ইকো $নেম, নেমের ভিতরে আমরা যদি দিয়ে দিই 0, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড অফসেট, এটা পাইতেছে না সে। এখানে আমরা যদি ইনার এজটা দেখতে চাই, এই ওয়ার্ডটা 32 বা 44, তাহলে আমাদের কি করতে হবে, এখানে দিতে হবে ইনার যে কিটা আছে, কি এখানে কি আছে, এই 32 এর কি কি, সাকিব। আমি যদি এখানে সাকিব লিখে দিই, সেভ দিয়ে এখন রিলোড করি, তাহলে এখানে কিন্তু 32 দেখা যাচ্ছে। আর আমি যদি এই 40টা দেখতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, এখানে রাকিব, রাকিব না, 40, এটা না, সুলতান, সুলতান, হ্যাঁ। সুলতান দিয়ে দিলাম, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি তাহলে আমার এই জায়গাতে 40 দেখাচ্ছে। আচ্ছা, তার আগে আমি যদি এখন বলতে চাই যে সুলতান এজ ইজ এটা, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে,
কোটেশন দিয়ে লিখে দিতে হবে সুলতানস এজেস আহ, ডট দিয়ে সুলতানস এজ ইজ, এটা নাকি হ্যাঁ তারপর ডট ডট দিয়ে জায়গায় একটা ডট। সেভ দিয়ে আমরা যদি রিলোড করি, তো এই যে সুলতানস এজ ইজ এটা, তাই না? আর আমরা যদি এখন আরেকজনেরটা নিতে চাই, সাকিবেরটা, তাহলে আমরা কি করব, এখানে একটা ডট দিব, ডটের ভিতরে আরেকটা বিআর দিব, এর এখানে আবার বলে দেবো যে ইকো সাকিব এজ ইজ ডট দিয়ে এখানে $সাইন নেম দিব। এখানে জাস্ট শুধু আমাকে কি দিতে হবে, কি নেমটা দিতে হবে। হ্যাঁ আমরা কি নেমটা এখানে দিয়ে দিব হচ্ছে সাকিব, একটা ডট, আচ্ছা ডট দেওয়ার প্রয়োজন নেই, আর আমরা দিব না, এটা এরকম হয়ে গেল, ইনসার্ট দিয়ে দিলাম, সেভ। এখন আমি যদি রিলোড করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার সুলতানস এজ ইজ 40 আর সাকিবস এজ ইজ 32। আর এখন এগুলা যদি আমরা শুধুমাত্র ইয়াটা দেখতে চাই, ধরেন যে এই নেমটা, এখন আমরা তো এগুলা দেখতে পাইতেছি তাই না, এই যে 32 বা সুলতান, এখানে যদি আমরা এখন লিখি যে ইকো $সাইন নেম, এর ভিতরে যদি 32 দিয়ে দেই, কাজ করবে? সেভ দিয়ে রিলোড করি, এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড অফসেট, এটা কিন্তু ভ্যালু, এটা কিন্তু কি না, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে আমরা নিয়ে নিতে পারি। কি ফাংশন? ধরেন যে এগুলো আমরা কি একটা ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়ে নেব কি ইকুয়াল, আমরা এই কিগুলা ধরার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে অ্যারে কিজ, ঠিক আছে? অ্যারে কিজের মধ্যে আমরা যদি $সাইন নেমটা রেখে দিই, তাহলে আমরা কি সবগুলাই ধরতে পারবো যে এর ভিতরে কতগুলা কি আছে, বুঝতে পেরেছেন? আমি যদি এখন ভার ডাম করি, ভার, আচ্ছা আগে ইকো করি, ইকো হচ্ছে প্রি করি, প্রি সেমিকোলন দিলাম, আর এখানে এটা ক্লোজ করলাম, ঠিক আছে? আর এখানে ভারডাম কোনটা করব বলেন তো, ভারডাম কিটাকে করতে হবে তাই না, $সাইন কি, কারণ এটার ভিতরেই তো এগুলো আছে তাই না। সেভ দিয়ে এখন আমি যদি রিলোড করি, তো এই জায়গায় দেখেন যে এখন কিন্তু চলে আসছে এই যে সাকিব, রাকিব, সুলতান, এগুলা কি আমার এরে হিসাবে আসতেছে না, এরে হিসাবে। তো এখন আমি যদি সাকিবটা দেখতে চাই, শুধুমাত্র সাকিব, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ইকো দিয়ে দেন $সাইন কি ইকো দিলাম $সাইন কি, আর এর ভিতরে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিতে পারি তাই না, হ্যাঁ 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পর আমি যদি এখন সেভ দেই, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে দেখেন যে আমার কিন্তু সাকিবটা দেখা যাচ্ছে। আর এগুলো দেখতে পারবো না আমরা, এই যে রাকিব অথবা সুলতান, জাস্ট আমাকে কি করতে হবে এখন, এক করে বাড়াই দিতে হবে। নাম্বার চেঞ্জ করে দিতে হবে। জি, এই যে রাকিব তো আমার সাকিব গেল, রাকিব গেল, বাট এখন আমি চাইতেছি যে এগুলো কি আমার সবগুলাই আউটপুটে দেখাবে একসাথে, যেটা আমরা কিছুক্ষণ আগে ইন্ডেক্স এর মধ্যে দেখলাম। তো একটা স্ট্রিং এ নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটাও আমরা কিভাবে নিতে পারি, যে ফর ইচ লুপের মাধ্যমে আমরা করব এটা, ফর ইচ, তারপর কি $সাইন নেম এজ, এখানে দিব $সাইন কি, আর এখানে এই অপারেটরটা দেওয়ার পর আমরা বলে দিব হচ্ছে এজ, মানে এটা সিঙ্গেল করলাম, এটা থেকে এইটা একটা নিলাম, এটা একটা নিলাম, বুঝতে পেরেছেন? এখন যদি আমি এখানে দেই যে ইকো, সরি ইকো, ধরেন যে জাস্ট শুধু কিগুলা দিলাম, কি ডট বিআর, সেভ দিয়ে দিলাম। আচ্ছা দেখি যে কি দিলে আমার আউটপুটে কি আসে, আমি যদি রিলোড করি, তাহলে আমার কি সাকিব, রাকিব, সুলতান চলে এসেছে তাই না। আর আমরা যদি বলতে চাই এভাবে, দেখেন যে ইকো কোটেশনের ভিতরে বলবো যে নেম ইজ এটা, নেমটা দেখার জন্য তাহলে আমাকে কি দিতে হবে, কি দিতে হবে তাই না,
কি আর এখান থেকে আমি যদি বলি যে এজ ইজ সরি এখানে ইয়া দিতে হবে না, আমি জাস্ট এখানে বলে দেব হচ্ছে $এজ, ওকে। আর একটা ডট দিয়ে আমি বিয়ারটা দেব যেন কি লাইনটা নিচে নিচে নেমে আসে। সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড করি তাহলে আমার দেখা যাচ্ছে যে নেম ইজ সাকিব, এজ ইজ 32, নেম ইজ রাকিব, এজ ইজ 34, নেম ইজ সুলতান, এজ ইজ 40। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এটা গেল আমার কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমি আরেকবার দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে। আমরা এটা থাকবে কিভাবে, যে $, নেম ইকুয়াল অ্যারে থাকবে, আর অ্যারের ভিতরে সেমিকোলন, আর আমরা ইচ্ছা করলে এটা নিচে নামাই দিতে পারি। নিচে নামাই কিভাবে লিখবো, এখানে একজনের নেম দিব, ধরেন যে আমি নেম দিলাম রাকিব, রাকিবের এজ দিলাম হচ্ছে 40, আর এখানে অবশ্যই কমা দিতে হবে, সেমিকোলন না। আর এখানে দিলাম সাকিব, এটা ইকুয়াল করে দিলাম, ঠিক আছে। এখানে দিলাম এজ হচ্ছে 35, আর এখানে দিলাম রহিমের এজ দিলাম হচ্ছে 50। আমি যদি আরেকটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে করিম, ঠিক আছে, ইকুয়াল দিয়ে 70, সেভ দিলাম। এখন আমি যদি রহিমের এজটা দেখতে চাই এবং বলে দিতে চাই যে রহিমস এজ ইজ এটা, মানে শুধুমাত্র একটা, তাহলে আমরা কি করতে পারি, এখানে ইকো করব, তাই না। ইকোর মধ্যে বলে দিব যে রহিমস এজ ইজ, ডট দিয়ে কি করতে হবে এখানে বলেন তো, রহিমের কিটা দিয়ে দিতে হবে। জাস্ট আমাকে লিখতে হবে নেমের ভিতরে আমরা বলে দিব রহিম, এখানে সেমিকোলন দিয়ে শেষ করব। এখন যদি আমি রিলোড করি তাহলে আমার দেখা যাচ্ছে যে রহিমস এজ ইজ 50। আচ্ছা, আর এইগুলা যদি আমি একসাথে সবগুলো দেখাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে ফর ইচ $নেম এজ কি দিব, হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতে হবে কি, আর আরেকটা $, যে কোনো একটা এজ নামে নিয়ে নিলাম। আচ্ছা, এখন যদি আমি এটাকে ইকো করতে চাই, যে নেম ইজ, আর এখানে একটা ডট দিয়ে কি দিব, দিয়ে $সাইন কি, $সাইন কি। আচ্ছা, আর ডট দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে এজ ইজ, $সাইন এইজ, $সাইন এজ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে ডট দিয়ে আমরা একটা বিয়ার নিতে পারি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি তাহলে আমার সবগুলোই চলে আসবে, ঠিক আছে। তো এই গেল আমার কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর যেটা এবার দেখাবো এটাই লাস্ট, এটা একটু কঠিন আছে বাট আমি ইজি করে দেখাই দেবো কিভাবে। আমি এখানে বলে দিচ্ছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। আর এটা কিরকম হবে, এটা হবে যে একটা এরের ভিতরে আরেকটা এরে থাকবে, মানে অনেকগুলো এরে থাকবে। কিভাবে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে একজনের স্যালারি শিট আমি ইয়া করব, একটা ভেরিয়েবলের মধ্যে নিব, ইকুয়াল এরে থাকবে, ঠিক আছে। এরের ভিতরে আবার একটা ইয়া দিয়ে দিলাম, এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম, ট্যাব দিলাম, একটা এরে থাকবে। ধরেন যে আমি নেম দিলাম হচ্ছে রাকিব, ওকে। আর ইনার যে জব পজিশনটা আছে, পজিশন দিলাম ওয়েব ডেভেলপার, ঠিক আছে। এরপর কি দিব, এরপর আমি ইনার এজটা দিব, এজ দিয়ে দিলাম হচ্ছে 35, আর স্যালারি হচ্ছে 35K। আমি আপাতত ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে। আর ইনার হোম টাউন হচ্ছে ঢাকা,
এখানে কমা দিয়ে দিলাম, আর এটাই ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম, 4টা হয়ে গেল, ঠিক আছে। আর এখানে রাকিবের জায়গায় আমি দিলাম সাকিব। ইনি হচ্ছেন একজন ক্রিকেটার দিয়ে দিলাম, ঠিক আছে। আর ইনার বয়স দিয়ে দিলাম 32। আর ইনার ইনকাম হচ্ছে মান্থলি 80K, ওকে। আর ইনি ফর্ম হচ্ছে খুলনা। আর এখানে দিয়ে দিলাম সুলতানা। ইনার জবের পজিশন দিলাম, ইনি একজন টিচার। ইনার এজ দিয়ে দিলাম হচ্ছে 40, মান্থলি ইনকাম হচ্ছে 55K। আর ইনি ফর্ম হইতেছে বরিশাল, ওকে। আর সবার শেষে আরেকটা দিয়ে দিই, আচ্ছা এখানে রহিমা দিয়ে দিলাম, ঠিক আছে, রহিমা। আর ইনি হচ্ছেন ইনি ওয়েব ডিজাইনার। এজ হচ্ছে 27, মান্থলি ইনকাম হচ্ছে 25K। আর ইনি ঢাকা থেকে। তো এখানে আমরা কি করেছি, একটা ভেরিয়েবলের মধ্যে একটা এরে নিয়েছিলাম এবং এর ভিতরে কি অনেকগুলো এরে নিয়েছি, তাই না? এটাই হচ্ছে আমার মাল্টি ডাইমেনশনাল এরে। এখন এগুলো আমরা কিভাবে আউটপুটে দেখাবো? আর আমি যদি এটা ভার ডাম করি, সেটা হচ্ছে ভার ডাম স্যালারি। আর এখানে আমি দিব হচ্ছে ইকো প্রি, আর ইকো প্রিটা, আর এখানে কোটেশনের ভিতরে দিতে হবে। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে এখানে টোটাল এরে এসেছে কয়টা? 4টা প্রথমে, ঠিক আছে। এটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, তারপরটা আসছে 1, এই যে সাকিবেরটা, তারপরটা আসছে 2, তারপর আসছে 3। বোঝা যায়, দেখা যায়? জি ভাইয়া। ওকে। তো আপাতত আমি এটা ভার ড্যামটা এখান থেকে করে দিচ্ছি, কমেন্ট করে রাখতেছি, ওকে। সেভ দিয়ে দিলাম। এখন ধরেন যে আমি শুধুমাত্র রাকিবের নেমটা দেখব, তাহলে আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে ইকো লিখবেন, $সাইন স্যালারি দিবেন, ঠিক আছে। এখানে ইন্ডেক্স নাম্বার দিবেন, কত? 0 দিয়ে যদি আমি করি, এখানে কি বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। অ্যারে কেন? এই যে এটা তো একটা পুরোটাই অ্যারে, এটা কিন্তু পুরোটাই পাচ্ছে। এখন আমি যদি এইটা 0 নাম্বার না, এটা 0 1 2 3, আর এখান থেকে যদি আমি রাকিব নেমটা দেখতে চাই, তাহলে এখানে আবার এটা ইন্ডেক্স নাম্বারটা কত হবে? ইন্ডেক্স নাম্বারটা এই অ্যারের ভিতরে এটা আবার 0 হবে, তাই না? তাহলে আমরা এখানে আরেকটা নিতে পারি, নিয়ে যদি বলি 0, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে রাকিব দেখা যাচ্ছে। আর আমরা যদি ওনার পজিশনটা দেখতে চাই, তাহলে আমাকে কি কি দিতে হবে বলেন তো? ওনার জব পজিশনটা 1 দিতে হবে। আমি 1 দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপার। এখন পুরো লাইনটা যদি আমি লিখতে চাই যে নেম ইজ রাকিব, পজিশন ইজ ওয়েব ডেভেলপার, এজ ইজ 35, স্যালারি ইজ 35K, আর হোম টাউন ঢাকা, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? না না, কনভার্ট করব না, আমরা প্রথমে এই ইন্ডেক্স নাম্বার বসিয়ে কাজটা করব। আচ্ছা, পুরাটা আনা যায় ভাইয়া? একটা একটা করে আনা যাবে না? না, পুরোটাই তো আমি আনতেছি না, পুরোটাই আনবো একটু পর ফর ইচ এর মাধ্যমে। আপাতত কি আমি একটা দেখাবো, সেটা আপনারা একটু একটা লাইন। জি জি, আপনি একটু আচ্ছা। তো এটা আমাদের দেখানোর জন্য কি করতে হবে? আমরা প্রথমে ইকো করব,
ইকোর মধ্যে বলবো লাইনটা একটু বড় হবে, সেটা হচ্ছে প্রথমে বলে দেবো যে নেম ইজ মিস ডট দেওয়ার পর কি ডট দিয়ে দেন হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিতে হবে স্যালারি দিয়ে। স্যালারি দিয়ে আমরা প্রথমে ধরবো হচ্ছে এই এই এরিয়াটা, এটা ধরার জন্য আমাকে কি দিতে হবে, প্রথমে জিরো দিতে হবে। সেটা হচ্ছে আমি জিরো দিতে কোটেশনের হবে। ভিতরে আমি জিরো দিয়ে দিলাম, আর এখানে কি দিব, নেমটা ধরার জন্য এটা তো জিরোই এখানে হচ্ছে, জিরো। তো এখানেও আমি দিয়ে দিলাম জিরো। এটা হলো নেম, একটা ডট দিলাম, এরপর হচ্ছে পজিশন। তো এটা আমরা আবার কি স্ট্যাটিক ভাবে লিখে দিতে হবে যে পজিশন। আর এখানে আমি একটা স্পেস দিচ্ছি কেন, যে এই যে ইয়াটা দিব এখানে নেমের পর যেন একটা স্পেস হয়, এখানে কিন্তু স্পেস দেওয়া নাই, ঠিক আছে। তো পজিশন ইজ ডট দিয়ে কি দিতে হবে, আবার লিখতে হবে স্যালারি, স্যালারি দেন জিরো আর ওয়ান। এখানে জিরো দিতে হবে, তারপর হচ্ছে আমাকে দিতে হবে ওয়ান। তো আমি ওয়ান দিয়ে দিলাম, এটা গেল। তারপর হচ্ছে কি দিব আমরা, আবার সেম এটা হচ্ছে গিয়ে স্যালারি, না, এটাও স্যালারি, স্যালারি এটা হচ্ছে এজ, এজ ইজ ডলার সাইন স্যালারি দিয়ে দিলাম, নিচে চলে আসছে লাইনটা, আচ্ছা আসুক। এখানে প্রথমে দিতে হবে আমার জিরোই, তাই না, তারপরে টু। তারপরে দিতে হবে আমার টু। ওকে, তো আবার এখানে ডট দিয়ে আবার আমি কনক্যাট করে বলে দিব যে স্যালারি ইজ, একটা স্পেস দিয়ে স্যালারি ইজ ডট দিয়ে এখানে কি বলতে হবে, প্রথমে ডলার সাইন স্যালারি স্যালারি দেন জিরো আর থ্রি। জিরো, এরপর আমরা দিব হচ্ছে থ্রি। ওকে, তো এটা দেওয়ার পর আমাদের আর কি থাকলো, হোম টাউন, তাই না। এখানে আমরা ডাবল কোটেশনের ভিতরে বলে দেবো যে হোম টাউন, হোম টাউন ইজ ডট দিয়ে ডলার সাইন স্যালারি। ওকে, স্যালারির মধ্যে আমরা কিভাবে দিব, প্রথমে দিব জিরো, তারপর দিব ফোর। তারপর দিতে হবে আমাদের ফোর। অনেক বড় একটা ইয়ার লিখে ফেললাম, দেখি যে এখন আমার কাজ করে কিনা। সবকিছুই তো দিয়েছি আমি, স্যালারি দিয়েছি, সরি স্যালারি না, প্রথমে নেম দিয়েছি, তারপর হচ্ছে পজিশন, তারপর হচ্ছে এজ, আর তারপর হচ্ছে স্যালারি, তারপর হোম টাউন। সেভ দেওয়ার পর আমি এখন যদি রিলোড করি, এই যে আমার চলে এসেছে যে নেম ইজ রাকিব, পজিশন ইজ ওয়েব ডেভেলপার, এজ ইজ 35, সরি এজ ইজ 35, হ্যাঁ ঠিক আছে, স্যালারি ইজ 35K অ্যান্ড হোম টাউন ইজ ঢাকা, ঠিক আছে। আর এরপর আমরা যদি এর পরেরটা নিতে চাই তাহলে ইজি না, জাস্ট আমাদের কি করতে হবে, ডট বিআর দেওয়ার পর আমি এটাই ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। এখানে আমার তখন কি হবে, জিরোর জায়গায় শুধু ওয়ান হয়ে যাবে, তাই না। ওয়ান দিয়ে দিলাম, ওয়ান দিয়ে দিলাম, আর এখানেও আমার হবে ওয়ান। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, তাহলে আমার দেখাচ্ছে যে নেম ইজ সাকিব, পজিশন হচ্ছে ক্রিকেটার, এজ 32, স্যালারি 80K, আর হোম টাউন হচ্ছে খুলনা। হ্যাঁ, এখানে তো এটাই ছিল, তাই না। আচ্ছা, ক্লাসে বাকি যারা আছেন বুঝতে পারতেছেন। জি বুঝছি। ওকে, তো এটা একটা একটা করে গেল। এখন আমি যদি ইয়া করতে চাই, সেটা হচ্ছে লুপের মাধ্যমে দেখাইতে চাই, তাহলে কি করব, ফর ইচ এর মাধ্যমে দেখাইতে পারি, তাই না। তো এ- এটা আপাতত কমেন্ট করে রেখে দিলাম, সরি কমেন্ট কমেন্ট কমেন্ট। ওকে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে কি লিখবো, ফর ইচ, তাই না। এখানে দুইবার ফর ইচ করতে হবে না, যে এই যে একটা টোটাল, টোটাল থেকে একটা সিঙ্গেল নিতে হবে, আবার এখানে আবার আরেকটা ফর ইচ করতে হবে। কিভাবে দেখেন, আমি যদি ফর ইচ করি, সেটা হচ্ছে ডলার সাইন স্যালারি এজ, কি দিব, স্যালারি, ধরেন যে স্যালারি সিঙ্গেল দিয়ে দিলাম, একটু বড় হইলো নেমটা। সেভ দিয়ে আমি যদি এখন ভাটডাম করতে চাই, কোনটাকে ভাটডাম করব বলেন তো। স্যালারি সিঙ্গেল। স্যালারি সিঙ্গেলটাকে আমার ভাটডাম করতে হবে, তাই না। তো
তো আমি প্রথমে ইকো করে নিচ্ছি, ইকোর মধ্যে বলে দেব প্রি, তাহলে নিচে নিচে নেমে আসুক। ইকো ইকো এখানে কি প্রিটা ক্লোজ করলাম, আর এটার শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে, এটার শেষেও দিতে হবে। আর এখানে আমি ভারডাম করলাম হচ্ছে, কোনটাকে ভারডাম করব সেটা হচ্ছে $, স্যালারি সিঙ্গেল। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে মোট কয়টা এসেছে, এরে এসেছে, ঠিক আছে। মানে এই একটা এরে, এর ভিতরে 5টা ইয়া আছে, তাই না? এই যে রাকিব, এই দুইটা আর ইন্ডেক্স নাম্বার কত দিয়েছে, 0 1 2 3 4 পর্যন্ত, অর্থাৎ এলিমেন্ট আছে 5টা প্রত্যেকটার ভিতরে, তাই না? 5টা করে আছে না? আমি যদি দেখি যে এই যে একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, 3টা 4টা 5টা, আর এটাও যেহেতু একটা এরে হিসেবেই তো পাইছে, তাই না? এই যে এরে, হ্যাঁ ইভা ম্যাম। আচ্ছা, তো এরপর আমরা কি করব, এই যে স্যালারি যে সিঙ্গেল যেটা আছে, ঠিক আছে, এটা আরেকটা ফর ইচ এর মধ্যে নিব, তাহলে আমার কাজ শেষ। এই যে ফর ইচ $, আর এটা কপি করে নিয়ে আসি, নাহলে আবার ভুল যাইতে পারে। আর এখানে দিয়ে দিলাম এজ, এজ দিয়ে আমি জাস্ট লিখে দিলাম যে সিঙ্গেল। ওকে, সিঙ্গেল দেওয়ার পর আমি যদি এখানে করি ইকো, ইকো কোনটা করব, সিঙ্গেলটাকে ইকো করতে হবে না? ডট দিয়ে এখানে বিআর দিয়ে দিলাম, যেন কি নিচে নিচে চলে আসে। আমি সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে আমার সব চলে এসেছে, রাকিব ওয়েব ডেভেলপার 35 এজ, এরকম ঘিচিমিচি চলে এসেছে। আমরা কি এটা একটা টেবিলের মধ্যে নিতে পারি? ইভা ম্যাম, আমরা এখানে এই প্রি করতে পারতেছি, টেবিলও করতে পারবো, তাহলে কিভাবে সেটা একটু গেস করুন। ধরেন যে আমি এটার বাইরে একটা টেবিল ট্যাগ নিব, কিভাবে, ইকো টেবিল ট্যাগটা নিয়ে নিলাম, ঠিক আছে। আর সবার শেষেই তো শেষ হবে এটা, তাই না? ইকো টেবিল ট্যাগটা ক্লোজ, আর অবশ্যই এগুলো কিন্তু কোটেশনের ভিতরে নিতে হবে। আর এখানে সেমিকোলন নিয়ে দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তার আগে দেখি যে এখানে কি কোনো টেবিল ট্যাগ ছিল আগে। এখানে কিন্তু দেখেন কোনো টেবিল ট্যাগ নেই, জাস্ট আমার বডিটা শুরু হয়েছে, এই যে বডি, ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ফর ইচ, সেটা হচ্ছে আমি হয়তো বা সেমিকোলন দেই নাই, এখানে সেমিকোলন দিতে হবে। সেভ দিয়ে আমি এখন আবার রিলোড করতেছি। তো এই হচ্ছে বডি, বডির নিচে যদি দেখি আমার এই যে টেবিল ট্যাগ পাইছে, টেবিল ট্যাগ দেখা যায়, কিন্তু টেবিল ট্যাগটা আমার থাকার কথা ছিল, একটা থাকতো এখানে, আরেকটা কি নিচে থাকার কথা ছিল, তাই না? আচ্ছা, ওইটা আপাতত থাক। আর এই যে এই সিঙ্গেল ডাটাগুলো, এগুলো কিন্তু টেবিল ডাটা, তাই না? এই যে আমি যদি এটা একটু ছোট করি, এই যে রাকিব, এটা একটা টেবিল ডাটা না, নেমটা, এই পজিশনটা, আর এর উপরে আমার একটা করে কি টেবিল রো নিতে হবে, তাই না? তো টেবিল রোটা আমরা কোথায় নিব, এই ফরেস্টটার উপরে নিব। কিভাবে দেখেন, আমি এটা একটু করে দিই, চেপে দিই। এখানেও আমরা টেবিল রোটা নিতে পারবো না, ইকো করে, ইকো টিয়ার, আর যেখান থেকে এই ফরেস্টটা শেষ হয়েছে এখানে আবার কি করব, ইকো, এখানে বলে দিতে হবে টিয়ার। সেভ দিয়ে দিলাম। আর এই যে সিঙ্গেল ইয়াটা আছে, এখানে আমরা টিডি দিতে পারবো, কিভাবে বলেন তো? আমরা কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিতে পারি যে টিডি, আর এখানে এই বিআর এর বদলে আমরা কি দিব, টিডি। সেভ দিয়ে এখন যদি আমরা রিলোড করি, টেবিল আসবে,
রিলোড করলাম। আচ্ছা, সিনট্যাক্স এরর দেখাচ্ছে। এখন বলেন এই সিনট্যাক্স এররটা কেন দেখাচ্ছে? আপনারা তো পিএইচপি করতেছেন, একটু লাইনটা পড়ে দেখেন, পড়ে দেখে আমাকে এটা ডট মিসিং, সেটা হচ্ছে আমরা কি এই যে সিঙ্গেলটা নিয়েছি এটা এটার সাথে পড়ে গেছে, আমার কনকেটেনেশন করে নিতে হবে। আমি একটা ডট দিয়ে দিলাম, সেভ দিয়ে দিছি, 1 2 3 4, এই যে আমার টেবিল চলে এসেছে রাকিব। টেবিলের মধ্যে কোনো বর্ডার টর্ডার নাই। আমরা একটা অ্যাট্রিবিউট দিতে পারি, সেটা হচ্ছে কি, এটা বর্ডার। আর অবশ্যই যদি বাইরে ডাবল কোটেশন থাকে, ভিতরে আমরা কি সিঙ্গেল কোটেশন নেব। সেভ দিয়ে যদি ডিলিট করি, এই যে আমার বর্ডার চলে এসেছে। নেম হচ্ছে রাকিব, পজিশন এটা, এজ এটা। আচ্ছা, তার আগে এখানে উপরে যদি আমরা ইয়া দিতে চাই, টেবিল হেডিং থাকলে ভালো হতো না? তো টেবিল হেডিংটা কিভাবে দিব? এটা মনে হয় যে একদম মেইন অ্যারেটার উপরে নিতে হবে। এটার উপরে আমরা নিতে পারি, তাই না? সেটা হচ্ছে কিভাবে, প্রথমে একটা রো নিয়ে নিব, ইকো টেবিল রো নিলাম, ঠিক আছে, আর ইকো রো শেষ, ঠিক আছে। আর এর ভিতরে আমরা টেবিল হেডিং গুলো নিব কিভাবে, ইকো টিএইচ, এটা স্ট্যাটিক ভাবে পাবে। আর এখানে প্রথমে আমার থাকবে নেম, তারপর কি টেক্সটটা ক্লোজ, আর এটাই ডুপ্লিকেট করে দিব। জাস্ট এখানে কি থাকবে আমার প্রথমে, এরপর নেমের পর থাকবে হচ্ছে পজিশন, এজ, স্যালারি, আর হোম টাউন। সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর চলে আসার কথা, দেখি আসে কিনা। এই যে আমার চলে এসেছে, নেম, পজিশন। এগুলো কিন্তু রিপিট হবে না, এগুলো রিপিট হবে, এগুলো একবারই হবে, তাই না? মাহমুদ হাসান আছেন ক্লাসে? বুঝতে পেরেছেন কি করলাম? এখন একটু ফ্যাসিলিটি লাগতেছে, আরেকবার দেখলে আশা করি। আচ্ছা আচ্ছা, কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে একটু, তাই না? আচ্ছা ম্যাম, আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি এটা বুটস্ট্র্যাপের টেবিলে কল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন? বুটস্ট্র্যাপের টেবিলে আনতে পারবো না? ধরেন যে টেবিল স্ট্রাইপ নামে একটা ক্লাস নিব, তাহলে আমার কি হবে, এটা টেবিলটা একটা স্টাইলও পাবে খুব সুন্দরভাবে। এগুলা কি এতগুলা, আচ্ছা আমরা সেটা হচ্ছে এখানে আরেকটা ফাইল বানাই, সেটা হচ্ছে কি, এটাতে আমরা HTML লিখব, ওকে। মাল্টি, না এত বড় নাম নিব, এম থেকে মাল্টি ডাইমেনশনাল, বুঝতে পেরেছেন? আর এরে ডট পিএইচপি, মেরি ডট পিএইচপি হয়ে গেছে। আচ্ছা হোক, এম থেকে মাল্টি ডাইমেনশনাল এরে ডট পিএইচপি, এডিট উইথ নোটপ্যাডে করলাম। তো আমরা প্রথমে বুটস্ট্র্যাপটা এখানে কল করব। বুটস্ট্র্যাপটা কিভাবে করব, প্রথমে তাহলে আমাদের HTML লিখতে হবে, ডক টাইপ HTML হেড, হেড, সরি হেড না, এখানে কি দিতে হবে বলেন তো? HTML দিতে হবে। আর এর ভিতরে আমি দিব হচ্ছে হেড, হেডটা শেষ করে দিলাম। আর এখানে আমি দিব হচ্ছে টাইটেল, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ওকে। টাইটেলটা আমি ক্লোজ করে দিলাম। আর এর ভিতরে আমি নিব হচ্ছে কি বডি, সেভ দিয়ে দিলাম। তো আমাদের বুটস্ট্র্যাপটা কল করার জন্য আমরা একটা সিডিএন নিয়ে আসবো। তো সিডিএনটা নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাকে বুটস্ট্র্যাপ লিখে আমি সার্চ করলাম, বুটস্ট্র্যাপ কিন্তু 5 চলে এসেছে।
আমরা ফোর ফোর শিখেছিলাম, ঠিক আছে? এই যে আইকন টাইকন চলে আসছে, এগুলো দিয়ে একটু পরে পরে দেখিয়েন। এখন আর যে কোয়েরি ফাইল লাগবে না বুটস্ট্র্যাপ রান করার জন্য, শুধু সিএসএস আর এই একটা জেএস দিলেই হয়ে যাবে। আগে আমরা একটা যে কোয়েরি দিতাম না উপরে, দিবে। এখন আর লাগবে না। সেভ দিয়ে দিলাম। আর এটা কাজ করতেছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? একটা ডিভ নিব, ডিভ ক্লাস ইকুয়াল কন্টেইনার, আর এখানে যদি একটা হেডিং নেই যে বুটস্ট্র্যাপ লিখে দিই শুধুমাত্র, সেভ দিয়ে আমরা যদি এই ফাইলটা আবার অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে? লোক লোকাল হোস্ট লোকাল স্ল্যাশ লার্ন পিএইচপি আর অ্যারে পিএইচপি। ওকে, এই যে বুটস্ট্র্যাপ, আমার বুটস্ট্র্যাপটা কাজ করতেছে কারণ এটা কি কন্টেইনার ক্লাসের মধ্যে নিয়েছি, এটা একটা কন্টেইনারের মধ্যে চলে এসেছে। আচ্ছা, তো আমি কন্টেইনারের ভিতরেই আমি কি করব সেটা হচ্ছে একটা পিএইচপি নিব, ওটা তো পিএইচপির মধ্যেই থাকবে। পিএইচপির কোড লেখার জন্য অবশ্যই পিএইচপি সিনট্যাক্সটা দিতে হবে কিন্তু। তো এখান থেকে আমি এটা নিয়ে আসি, এটা লিখলাম না, আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে একবার ফরিস করতে হবে, এই এই টোটালটা থেকে কি একটা সিঙ্গেল এরেতে নিয়ে আসতে হবে, আবার এই সিঙ্গেল এরগুলো থেকে কি স্ট্রিং এ নিয়ে আসতে হবে, তাই না? তো ডলার সাইন আর স্যালারি, সরি, আমার প্রথমে কি দিতে হবে? ফরিস দিতে হবে না? স্যালারি এজ স্যালারি সিঙ্গেল। বা সিঙ্গেল স্যালারি দিলাম এবার। ওকে, আর এখানে দিলাম ফরিস, ফরিসের পর কি দিব আমি? যে সিঙ্গেল স্যালারি ব্র্যাকেটে আবার হচ্ছে এসপি আরেকটা ভ্যারিয়েবল। স্যালারি এজ, আচ্ছা এটা কপি করে নিই, ঠিক আছে, এখানে দিয়ে দিব হচ্ছে সিঙ্গেল। আচ্ছা, আমরা দেখি যে কাজ করে কিনা। ইকো ডলার সাইন সিঙ্গেল। ওকে, সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে কি সবগুলা চলে আসবে? এই যে রাকিব ওয়েব ডেভেলপার সব এক লাইনে চলে আসছে, তাই না? আমরা বিআর দিলে নিচে নিচে নেমে যাইতো, তো আর বিআর দিলাম না, আমরা ডাইরেক্ট কি দিব? এখানে সবার উপরে একটা টেবিল নামে ক্লাস নিব, সরি ট্যাগ নিব, উপরেই তো হবে টেবিল ট্যাগটা, তাই না? সবার উপরে। তো ইকো করলাম, ইকো টেবিল, টেবিল, সরি এখানেও আবার ইকো করতে হবে, ইকো টেবিল ট্যাগটা শেষ। এরপর কি দিতে হবে? টিআর দিতে হবে, তাই না? এই টিআর হবে, এগুলাই তো রিপিট হবে এই ফরিসটা। তো টিআরটা এখানে দিয়ে দিব যে ইকো টিআর, এখান থেকে আবার কি করতে হবে? ইকো টিআরটা শেষ, সেমিকোলন দিতে হবে। আর এর ভিতরে আমরা টিডি দিব, তাই না? ইকো টিডি, আর অবশ্যই ডট দিতে হবে, নাহলে আমাদের কি একটা ইরর দেখাবে। আমি ডট দিয়ে কনকেট করে নিলাম। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, এটা ইজি জিনিস, আপনারা নিজে যখন করবেন একবার বুঝতে পারলে বলবেন যে খুবই ইজি। আর এখান থেকে টিডি সেভ দিয়ে আমি যদি এখন এটাকে রিলোড করি, হ্যাঁ আনএক্সপেক্টেড ফর ইচ দেখাচ্ছে, কোথাও আমি সেমিকোলন দেই নাই, সেটা হচ্ছে এখানে, এখানেও দেই নাই, এখানেও দেই নাই। সেভ দিয়ে যদি রিলোড করি তো আমার পেয়ে গেছে এই যে টেবিল। আর এখন আমাদের কি করতে হবে বলেন তো? বর্ডার দিতে হবে। বর্ডার দিতে হবে বুটস্ট্র্যাপের টেবিলে? না বর্ডার না, ভুলে গেছেন আপনারা, খেয়াল করেন একটু। আপনাদের এখানে দিতে হবে ক্লাস, ক্লাস দিতে হবে না? আমি যদি দেই টেবিল
সেভ দিয়ে রিলোড করি, এই যে আমার টেবিল পেয়ে গেছে। আর আমরা যদি চাই যে এটা এই 2 নাম্বারটা কি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, তাহলে আমরা টেবিল স্ট্রাইপড ক্লাসটা ইউজ করতে পারি। সেটা কিভাবে, একটা স্পেস দিব, স্ট্রাইপড সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে এই যে আসছে। আর আমরা যদি ইয়া করতে চাই, হেডিংগুলো দিতে চাই, তাহলে টেবিল হেডিংটা কিভাবে দিব বলেন তো? নিচের উপরে একবারে উপরে দিতে হবে। কোথায়, কত নাম্বার লাইনে? টেবিলের নিচের লাইনে, টেবিলের নিচের লাইনে। ইকো টেবিল আছে। এখানে আমরা দিব ইকো, কি দিতে হবে প্রথমে বলেন তো? টিআর একটা রো নিব, আর এখানে এটা ক্লোজ করে দেব। এখান থেকে আবার বলবো ইকো শেষ টিআর শেষ, সরি। টেবিল হেডিং। আর এখান থেকে আমরা নিতে পারি, সেটা হচ্ছে টেবিল হেডিং। আর এখানে আমরা বলে দিব কি, যে নেম টিএক্স, এই যে ডুপ্লিকেট করে দিলাম। নেমের পর হচ্ছে আমার পজিশন, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে স্যালারি, আর তারপর হচ্ছে আমার হোম টাউন। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে আমার চলে এসেছে যে নেম, পজিশন, এজ, স্যালারি। আর আমি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে বুঝতে পারবো যে আসলে আমার টেবিল কই গেল আর টেবিল হেড। এই যে আবার দেখেন টেবিলের মধ্যে আমরা যে ক্লাসটা দিয়েছি টেবিল ক্লাস, এটা পেয়ে গেছে। এবং একটা কি, এই যে টিআর এর মধ্যে পাইছে। হ্যাঁ, আমরা যদি সরাসরি পিএইচপি তে লিখি তখন হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করলে টেবিলটা নিচে দেখায়, তাই তো? হ্যাঁ, প্রথমে যদি আপনি টেবিল হেড আর সরি হ্যাঁ টেবিল রো না দেন, তারপর টেবিল ডাটা না দেন, তাহলে ডিফল্ট ভাবে সবার নিচে দেখাবে এমনিতে। পরে দিলে। আচ্ছা, তো বুঝতে পেরেছেন তো না? জি ভাইয়া। তাহলে আজকে আমরা কত রকমের এরে দেখলাম। আর আপনার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? আপনি যে প্রথমে বলেছিলেন যে এইচটিএমএল এর ভিতরে পিএইচপির কোডটা কিভাবে করব না, এরকম কিছু একটা বলেছিলেন। ভাইয়া এটাতে না, ওটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসে আমি এইচটিএমএল টা হচ্ছে গিয়ে ইয়া করতে পারতেছি। সিএসএস হয় বাট এইচটিএমএল টা না। কোড করতে পারতেছেন না? ওটাতে কি আমরা নরমালি যেভাবে এইচটিএমএল কোড লিখি, ডক টাইপ এইচটিএমএল এভাবে লিখে সবকিছু করতে হবে, না না নাকি না, জাস্ট এমনি কোড জাস্ট বসালে হবে? জাস্ট এখান থেকে ইয়া করবেন, মানে একটা ইয়া নিবেন, উইজেট নিবেন টেক্সট এডিটরের মধ্যে, ওইখানে জাস্ট একটা ইয়া নিয়ে ক্লাস নিয়ে কাজ করলেই হবে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম হচ্ছে গিয়ে একটা মানে কি বলে বাটন নিতে। তো হুম ওখানে তো আমি বাটনের কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না, তো আমি ভাবলাম কাস্টম ভাবে বাটনটা বানাই। হুম এখন শুধু ক্লাস নিয়ে বা সিএসএস করে তো বাটনটা বানানো যাবে না, তো এইচটিএমএল কোডে আমার একটু লিখতে হবে। তো হ্যাঁ, সেটা কিভাবে করবো ওটা বুঝতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা, ওটা দেখাই দেবো আমি ক্লাস শেষের দিকে। আচ্ছা, এর আগে আমরা একটা আজকে ফর্ম বানাবো, যেটা আজকে ভ্যালিডেশন করব না, আগামী ক্লাসে পিএইচপি দিয়ে কিভাবে ভ্যালিডেশন করা যায় সেটা দেখবো, ঠিক আছে? তো ফর্ম বানানোর জন্য আমরা এখানে আরেকটা ফাইল নিতেছি, সেটা হচ্ছে কন্ট্রোল এ করে ফর্ম ডট পিএইচপি, ঠিক আছে? তো এখান থেকে আমি এটাই পুরোটাই কপি করে দিচ্ছি, কারণ যে এখানে আমার বুটস্ট্র্যাপ কল করে দেওয়া আছে, আমি বুটস্ট্র্যাপ দিয়েই টেবিলটা নিব কন্টেইনারের ভিতরে। কি এটা বুঝতে পারছেন তাই না? আমি স্ট্যাটিক ভাবে একটা ইয়া বানাবো, ফর্ম বানাবো। সেটা হচ্ছে এখান থেকে আমি এখন যদি ফর্ম ডট পিএইচপি তে যাই, আমার আপাতত ফাঁকা আছে, আমি এই টাইটেলটা চেঞ্জ করে দিই। টাইটেল দিয়ে দিব হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, ভ্যালিডেশন। তো এখন বলেন তো, আমি একটা ইয়া নিব, ফর্ম নিব, সেটা থাকবে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে?
তার নিচে থাকবে হচ্ছে সাবজেক্ট, তার নিচে থাকবে ইমেল, তারপর থাকবে টেক্সট এরিয়া। এটা আমি আপনাদের অনেকবার দেখাইছি। কি কি করতে হবে বলেন? ফর্ম ট্যাগ নিতে হবে। আচ্ছা, ফর্ম ট্যাগটা নিলাম। এটা কি পিএইচপি নাকি এইচটিএমএল এ? HTML এ ফর্ম ট্যাগ নিয়ে দেন হচ্ছে গিয়ে আমাদের ইনপুট নিতে হবে, আর যদি উপরে লেবেল বা নেম থাকে তাহলে ফর্ম নিতে হবে। তার আগে ফর্ম গ্রুপ নামে একটা ক্লাস নিতে হবে না? আমরা আগের ভার্সনের বুটস্ট্র্যাপ দিয়ে জি বুটস্ট্র্যাপ দিয়েই তো আমি করতেছি। আমরা আগে এই যে এই ভার্সনে কাজ করতেছিলাম 4.5 এ, ঠিক আছে? এখন কিন্তু লেটেস্ট চলে আসছে 5। এখান থেকে এই সিএসএসটা আমি নেই, কপি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, 4.5.3। তো আমাদের প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে ক্লাস ইকুয়াল, এখানে নিব আমি ফর্ম গ্রুপ। আর দুই ভাগে ভাগ করার জন্য আগে আমরা কি করতে পারি? কাট করেন, কলিং দিয়ে করতে হবে। কলাম নিয়ে করতে হবে। ডিভ ক্লাস, প্রথমে রো এক ক্লাস নিতে হবে, তাই না? নাহলে কি পাশাপাশি যাবে? তো এখান থেকে আমি একটা ক্লাস নিয়ে নিই, ডিভ ক্লাস ইকুয়াল callMD6। ডিভটা ক্লোজ করলাম আর এখানে এটা পেস্ট করে দিলাম। ফর্ম গ্রুপ ক্লাসটা নিতে হবে, তাই না? আর এখানে আমি একটা লেবেল দিব। লেবেল কি? ফর ফার্স্ট নেম, অ্যাপ নেম দিলাম, অ্যাপ নেম থেকে ফার্স্ট নেম, ফার্স্ট নেম লেভেল। ওকে, এর ভিতরে আমি দিব ইনপুট। টাইপ কি দিব বলেন তো? টেক্সট। আর কি দিতে হবে? প্লেস হোল্ডার দিয়ে দিলাম। আর প্লেস হোল্ডার দিব না, এমনিতেই। আর কি দিতে হবে বলেন? আরেকটা ক্লাস নিতে হবে। বুটস্ট্র্যাপ আইডি মনে থাকার দরকার আছে, এটা তো ওরা দিয়ে দেয়। আইডি দিতে হবে কোনটা? অ্যাপ নেম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি সেটা হচ্ছে এই জায়গাতে, এই যে আমার চলে এসেছে ফার্স্ট নেম। ওকে, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এটা একটু যদি নিচে নামাইতে চাই, এই কন্টেনারের মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে empty3, মানে মার্জিন টপ 3। তাহলে একটু নিচে নেমে আসবে। 3 খুব কম হয়ে যাচ্ছে, আমি 5 দিয়ে দিলাম। 5 এর উপরে দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? 1 2 3 4 5 পর্যন্ত দেওয়া যাবে, মার্জিন টপ 1 2 3 4 5। আর লাস্ট নেমটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমি এটাই ডুপ্লিকেট করে দিচ্ছি। এখানে জাস্ট কি দিব? এন নেম। আর এখানে হবে, এখানে ফর্ম কন্ট্রোল ক্লাসটা কেন ইউজ করি এটা তো ভুলে গেছি। আচ্ছা আমি যদি এটা যদি ফর্ম কন্ট্রোলটা বাদ দিয়ে দিই, শেষেরটাতে আমি বাদ দিয়ে দিছি। ওকে, আর এখানে দিয়ে দিই হচ্ছে এল নেম, লাস্ট নেম। সেভ দিয়ে রিলোড করি, তখন কিন্তু স্টাইলটা পাবে না, বুঝতে পেরেছেন? তো এখানে আপনাকে দিয়ে দিতে হবে ফর্ম। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? সেভ। আচ্ছা, এই যে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। এখন এর নিচে আমি একটা দিব হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি করতে পারি সেটা এখানে ডাইরেক্ট বলে দিব যে একটা রো এর মধ্যে ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে রো। আমরা এটার উইথ পুরাটাই করে দিব। এটার জন্য কি নিব? callMD12 নিয়ে নিব। ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে callMD12। আর এর ভিতরে এইটুকু আমি কপি করে নিই, জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। সাবজেক্টের জন্য ফর হবে সাবজেক্ট, এটাই কপি করে এখানে আইডির মধ্যে দিয়ে দিলাম সাবজেক্ট, ফর্ম কন্ট্রোল থাকবে। আর এখানে আমরা বলে দেব সাবজেক্ট। সেভ দিয়ে যদি রিলোড করি, আমার সাবজেক্ট চলে এসেছে, তাই না? এই যে সাবজেক্টে ক্লিক করলে সাবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম। আর এরপর ইমেইলের জন্য আমরা এটাই ডুপ্লিকেট করতে পারি।
আর এখানে হবে ইমেল। টাইপ কি হবে এটার জন্য বলেন তো? মেল। ইমেল। আচ্ছা, তো এটার টাইপটা আমরা এখানে দিয়ে দিব ইমেল, এখানে আইডিও দিয়ে দিব ইমেল। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে ইমেল দেখাচ্ছে, সাবজেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম। আর এরপর আমরা নিব একটা টেক্সট এরিয়া। তো এটাও আমি কি করব, এখান থেকে ডুপ্লিকেট করে দিলাম। এখানে হচ্ছে মেসেজ। হুম, এখানে তো ইনপুট হবে, কি হবে তাহলে? টেক্সট এরিয়া নিতে হবে না? কিভাবে টেক্সট এরিয়া নিব বলেন? টেক্সট এরিয়া নিয়ে সেটার মধ্যে হচ্ছে গিয়ে হুম, সেটার মধ্যে ফর্ম কন্ট্রোল নিতে হবে। ক্লাস টাইপ দিব না? টাইপ হ্যাঁ, এটাতে তো টাইপ দেওয়ার দরকার নেই। শিওর? জি। আচ্ছা, এখান থেকে দিয়ে দিলাম মেসেজ। আর এই ট্যাগটা কি ক্লোজ করতে হবে আমাকে? হ্যাঁ, একটা পোস্ট। টেক্সট এরিয়া সেভ দিয়ে আমি যদি রিলোড করি, দেখেন আমার মেসেজ চলে এসেছে। তো এগুলা তো আমরা সব জায়গাতেই করেছি, আরো নতুন কিছু নিব। সেটা হচ্ছে আমি আরেকটা রো নিচ্ছি এখানে, ফর্ম গ্রুপ থাক। এখান থেকে আমি নিব হচ্ছে একটা হেডিং 6 এর মধ্যে জেন্ডার। জেন্ডার বানানটা কোন হচ্ছে? ইয়ার, ডি ইয়ার। ইয়ার। আচ্ছা, ওকে, ডাজেন্ট ম্যাটার, এটা কেউ দেখবে না, আমরাই দেখবো। আচ্ছা, থ্যাংক ইউ। আর এখান থেকে আমি কি নিব, সেটা হচ্ছে ইনপুটে নিব ওই যে জেন্ডার সিলেক্ট করা যায় যে মেল না ফিমেল। হ্যাঁ, তাহলে এটার জন্য টাইপ কি দিতে হবে এখানে? এটা আগে করি নাই। আগে করে এগুলো দেখতে বলেছিলাম। এখানে টাইপ দিতে হবে রেডিও, আর কি দিব, আর এখানে লেভেলটা ক্লোজ করি, সরি লেভেল শুরু করি একটা, যে এই লেভেলে ক্লিক করলে ইয়া হবে, যে লেভেলের মধ্যে আমি বলে দিব হচ্ছে মেল। প্রথমে মেল দিলাম লেভেল, আর এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি যদি রিলোড করি, যে আমার মেল এসেছে, কিন্তু এটাতে ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, এরকম ইয়া হচ্ছে না। তো ওইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এটা তো আইডি দিয়ে দিব, ধরেন যে ফর, এখানে দিয়ে দিলাম মেল, ওকে। আর এখানে আইডি কি দিব, মেল। আচ্ছা, একটু বুটস্ট্র্যাপের মধ্যে দেখি যে এটার মধ্যে কি কোনো ক্লাস তারা ইউজ করেছে কিনা। এখান থেকে আমি কম্পোনেন্টসে যাব, কম্পোনেন্টস থেকে কি ফর্মস, ফর্মসের মধ্যে আমরা যাব নিচের দিকে, আরেকটু নিচের দিকে। এই যে ডিফল্ট, ঠিক আছে, এখানে কি দিয়েছে, যে টাইপ দিয়েছে রেডিও, ওকে, নেম দেওয়া হয়েছে একটা, আর ক্লাস কি দিয়েছে, ফর্ম চেক ইনপুট। আমরা ওই ক্লাসটা দিব, ফর্ম চেক ইনপুট। এখান থেকে এই ক্লাসটা দিব, ক্লাস ফর্ম চেক কি ইনপুট। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখি যে কোনো ডিফারেন্স আসে কিনা। হ্যাঁ, একটু ডিফারেন্স এসেছে, বাট কি এটা আরো তো এইদিক চলে গেছে। এটা ওইদিক যদি না যায়, সেটা আমরা কি করতে পারি, রোটা যদি বাদ দিই এখান থেকে, রোটা, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তখন আবার এই জেন্ডার এদিকে চলে আসতেছে। আচ্ছা থাক, এভাবেই থাক, বা আগে যেভাবে ছিল ওইভাবেই থাক, এই ক্লাসের দরকার নেই। তো এই যে মেল, মেলে ক্লিক করলে মেল হয়ে যাচ্ছে। আর ফিমেলের জন্য আমরা কি করতে পারি, এই লাইনটাই ডুপ্লিকেট করতে পারি। এখানে টাইপ রেডিও, জাস্ট এখানে দিব ফিমেল, ফিমেল, এখানে বলে দিব হচ্ছে ফিমেল, ঠিক আছে। আর আরেকটা দিব হচ্ছে আদার, আদার, এখান থেকে কপি করে আদার দিয়ে দিলাম। এখানে জাস্ট কি এই টাইপটা আমার রেডিও করার কারণে এরকম হয়ে যাচ্ছে। আমি যদি এখন রিলোড করি, দেখেন আমার ওকে জেন্ডার তো দেখি সবই সিলেক্ট করা যাচ্ছে। ওই যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, হয় মেল দিবে না হলে ফিমেল দিবে,
নাহলে কি আদার, যে সবগুলো সিলেক্ট করা গেলে তো প্রবলেম, তাই না? আচ্ছা, এটার জন্য আমাদের এখানে দিতে হবে নেম। নেম কি দিব? নেম দিয়ে দিব সবগুলারই একই নেম দিতে হবে, জেন্ডার। নেম নিয়ে আমি আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? কপি পেস্ট পেস্ট, সেভ দিয়ে এখন যদি আমি রিলোড করি, ধরেন যে এখন তো আদারটাই সিলেক্ট হয়ে আছে, কোনটাই সিলেক্ট হয়ে নাই। ধরেন যে আমি মেলে দিচ্ছি, যে আমার জেন্ডার মেল অথবা মেইলই সিলেক্ট হবে। ফিমেল অথবা আদার, যে কোনো একটা, তাই না? আচ্ছা, এটা গেল জেন্ডার। এটা নিচে নিচে আসলো না কেন? ওখানে তো নিচে নিচে ছিল। আচ্ছা, কোথায়? ওই জায়গাতে আমি এখানে বিআর ইউজ করতে পারি, অথবা ইয়া করতে পারি, ডিসপ্লে ব্লক, অথবা ওরা আরো কি করেছে আমি যদি দেখি, এখানে লেভেলটা নিয়েছে, ডিসপ্লে ব্লক করে দিয়েছে, বা এই যে ফর্ম চেক, এই ক্লাসটা নিয়েছে তারা। আমরা যদি ফর্ম চেকের মধ্যে আলাদা আলাদা করে নিতাম, তাহলে নিচে নিচে চলে আসতো, এই যে ফর্ম চেক ক্লাসটা, বুঝতে পেরেছেন? আমাদের এক লাইনে থাকলেও কোনো প্রবলেম নেই আপাতত, ওকে। আচ্ছা, এটাই ডুপ্লিকেট করে দিলাম। এবার নিব আমি হচ্ছে মানে জবস। সে একটা মানুষ কি কয়েক প্রকারের জব করতে পারে না? ধরেন যে প্রথমে সে ছিল একজন টিচার, সরি আর্মি অফিসার, পরে হয়ে গেছে স্কুলের টিচার, বা দুই তিন প্রকারের জব করতেই পারে একটা মানুষ, তাই না? আচ্ছা, এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে ইনপুট। ইনপুট টাইপ হবে এটা কি, চেকবক্স, ওকে। আর এখানে আমি একটা আইডি দিব। আইডি দিব হচ্ছে, এটা হচ্ছে জব হচ্ছে টিচার, প্রথমে দিলাম। আর বাইরে একটা লেবেল দিব, যেটাতে ক্লিক করলে কি হবে, এটা চেক হয়ে যাবে। কিভাবে? এটা লেবেল দিলাম, এখানে দিলাম হচ্ছে টিচার, লেবেলটা ক্লোজ, সেভ দিয়ে আমি যদি এখানে রিলোড করি, তো এই যে আমার জব চলে আসছে। আমি যদি টিচারে ক্লিক করি, এখানে একটা টিক আসবে, বাট আসতেছে না, কারণ যে আমি এখানে কি ফর দেই নাই। ফর কি দিব বলেন তো? এখানে যে আইডিটা দিয়েছি, এখানে তো ফরের মধ্যে তাই দিতে হবে, তাই না? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এখন যদি টিচারের মধ্যে ক্লিক করি, এই যে হচ্ছে, ওকে। তো আমি আরো এটা ডুপ্লিকেট করে দিই, সেটা হচ্ছে ডুপ্লিকেট করে দিলাম। আর এখানে চেকবক্স, এরপর আমি দিব যে আর্মি, ফর আর্মি, আর এখানে বলে দিব হচ্ছে আর্মি। আর সবার শেষে দিয়ে দিলাম যে বিজনেসম্যান, আর্মি বিডিআর, পুলিশ দিয়ে দিলাম, পুলিশ। এখান থেকে দিয়ে দিলাম পুলিশ, তারপর কি পুলিশ। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, আমার জবস, আমার জীবনে আমি 3 রকমের জব করেছি, যে টিচার, আর্মি, পুলিশ, ও তিনটে সিলেক্ট করতে পারবে। এখানে কিন্তু একটা না, যে কোনো একটা না, একটা মানুষ বিভিন্ন রকমের জব করতে পারে, বাট জেন্ডার কিন্তু মানুষের একটাই হবে, তাই না? তো এটা গেল। এরপর আমরা কি একটা সাবমিট বাটন, না আরেকটা না, আমাদের আরেকটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে সিলেক্ট অপশন। কিভাবে? আমি যদি দেখি এটা সিলেক্ট অপশন এখানে আছে কিনা, এই যে এই জায়গাতে, সরি এটা না, এই যে এটা ক্লিক করলে কি নিচে অনেকগুলো অপশন আসবে। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, সিলেক্ট। কপি করার আগে এটাই ডুপ্লিকেট করে দিই, এখান থেকে এটাতে দিয়ে দেব। আর হচ্ছে সিলেক্ট, এটা যদি ডুপ্লিকেট করে দিই, এই অপশনগুলা, ধরেন যে এখানে কান্ট্রি নেমগুলো থাকবে আমার বাংলাদেশ, তারপর থাকবে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, এই যে আমার সিলেক্ট অপশন চলে এসেছে, বাট এখানে দেখা যাচ্ছে না, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। ঠিক আছে, আমরা এখানে একটু মানে নিচে একটা নিতে পারি, যেন নিচে, এটাতে আগেই বাংলাদেশ কেন দেখাচ্ছে? এখানে তো কিছু সিলেক্ট করা হয়নি। এটা যে ডিফল্ট ভাবে প্রথমে আছে, এই কারণে বাংলাদেশটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা কি মানে আমরা ওখানে ডিফল্ট ভাবে ফাঁকা রাখতে পারবো? ফাঁকা ডিফল্ট ভাবে এখানে বলতে পারেন যে, কান্ট্রি লিখে রাখতে
এখানে যদি এখন কান্ট্রি লিখে রাখেন তো ডিফল্ট ভাবে আপনার কান্ট্রি পাবে। সেভ দিয়ে রিলোড করেন, এই যে কান্ট্রি পাচ্ছে, কিন্তু একই ইয়া হয়ে যাচ্ছে। অপশনে তো কান্ট্রি চলে আসবে, হ্যাঁ তাই না? জি, আর বাংলাদেশে জাস্ট এখন ওখানে প্লেস করার মতন হচ্ছে ইয়া নেই, আছে অপশন আছে আছে আপাতত এইভাবে রাখেন। ওইটা করতে গেলে আবার একটু ভেজাল আছে, ওটাও আমি দেখাই দেবো আপনাদের, ঠিক আছে? এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি যে বক্স, আর এটার একটা হাইট দিয়ে দিই এখানে, তাহলে কি নিচের দিকে একটু গ্যাপ থাকবে। হাইট, সরি স্টাইলের মধ্যে হাইট দিয়ে দিই, স্টাইল হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল, আর ডিপটা এখান থেকে ক্লোজ করলাম। সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ নিচের দিকে স্ক্রল আসছে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার সিলেক্ট অপশন। আর নিচে যদি আমি একটা ইয়া নিতে চাই, বাটন, কি করতে হবে বলেন তো? হুম, বাটনের ট্যাগ নিতে হবে, দেন ওটার মধ্যে ক্লাস নিয়ে বাটন বাটন প্রাইমারি অর সাকসেস যেটা দিতে চাই। বাটন এখানে দিয়ে দিলাম যে সাবমিট। ক্লাস কিভাবে নিব বলেন? বাটন বাটন প্রাইমারি বাটন, ভাইয়া এইভাবে না, বিটিএন। এটা বলবেন না, বাটন বাটন। আমি আউটলাইন করে দিচ্ছি, ওকে? আউটলাইন করলে কি হবে? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে আমার প্রথমে ইয়া আছে, আচ্ছা সাকসেস না দিয়ে আমি সেকেন্ডারি দিয়ে দিই, সেকেন্ডারি। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তো এটা, আর এটা যদি আমি সেন্টারে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অ্যালাইনমেন্ট সেন্টার, টেক্সট লাইন এখানে লিখবো আমি যে টেক্সট লাইন সেন্টার। না 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 না, টেক্সট অ্যালাইন না, মার্জিন। আচ্ছা, আজানগুলো শেষ হোক, আজানগুলো শেষ হোক। এটা সেন্টারে কিভাবে নিয়ে আসবো? এটা আমরা সেন্টার নিয়ে আসার জন্য এখানে বলে দিতে পারি যে টেক্সট সেন্টার। সেভ দিয়ে যদি আমি রিলোড করি তাহলে এটা আমার সেন্টারে চলে আসবে। আর এটা একসাথে লেগে গেছে, এটা একটু নিচে নামানোর জন্য আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে মার্জিন টপ 3 দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তো আমার এই হচ্ছে চলে আসছে ফর্ম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবজেক্ট, ইমেল, মেসেজ, তারপর কি এই যে জেন্ডার, মেল ফিমেল আদার, তারপর আবার জবস, তারপর এখান থেকে কি সিলেক্ট অপশন। তো আগামী ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে যদি ফার্স্ট নেম কেউ না দেয়, পিএইচপির মাধ্যমে কিভাবে এখানে একটা মেসেজ দেখানো যায় যে প্লিজ ইনপুট ইওর নেম। আবার কেউ যদি নেমটা দিয়ে দেয়, ধরেন যে এখানে দিয়ে দিলাম, আমার নেমটা দিয়ে দিলাম যে রিদওয়ানুল, তারপর কেউ যদি সাবমিটে ক্লিক করে তো নামটা আমার এই জায়গায় দেখা যাবে। এখানে আমি যেই নামটা দিব এটা এখানে নিচে একটা মেসেজে দেখা যাবে যে নেম আমি দিয়েছি কি রিদওয়ানুল। বুঝতে পেরেছেন? ওকে, তো আজকে আমরা কি কি দেখলাম তাহলে? আজকে আমি বেশি কিছু দেখাইনি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র আজকে এরে দেখেছি, তাই না? অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আর ফর্ম। এরে কত প্রকার? এরে হচ্ছে 3 প্রকার। ওই 3 প্রকার এরেই আমি আপনাদের দেখাচ্ছি। আর আজকে এই ফর্মটা আমি ডিজাইন করে দিলাম, নেক্সট ক্লাসে এটা আমরা ভ্যালিডেশন করব। ওকে, ওকে, জি ভাইয়া। তো বাটন কিভাবে আনতে হবে কেউ বলতে পারবেন না? মাহমুদ চৌধুরী ভাইয়া। বাটনের ট্যাগটা নিয়ে ওর ভিতরে সাবমিট লিখে দিতে হবে, আর বাটনের ওখানে একটা ক্লাস ধরে সেই ক্লাসটাকে ডিজাইন করলেই হবে। ওখানে বর্ডার দিতে হবে, আচ্ছা, বর্ডার রেডিয়াস লোকাল হোস্ট আমরা যে ইয়াটা করেছিলাম, আমাদের ইয়াটার নেম কি ছিল মনে আছে? না না, লার্ন পিএইচপি না, ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি প্রজেক্ট ছিল মেবি, তাই না? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এটার মধ্যে যাই আমি। আর বাটন কিন্তু ওখানেই আছে, আমরা ওইগুলো ইউজ করতে পারি। আবার কি ওই যে এলিমেন্টের তো বাটন আছে। ভাইয়া, বাট ইমেজের উপরে কিভাবে ওই বাটন ইউজ করব?
আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল আমরা তো। কি ইডু কোর্স থেকে ওটা নাকি নেক্সট জেনেরটা? ভাইয়া এডু কোর্স না, নেক্সট জেনও না, ওটার নামটা আমি ভুলে গেছি, আর দিয়ে কিছু একটা ছিল। কি ছিল ওটার? Wait, পারফেক্ট something. রেন্ডারিং, এবিসি পারফেক্ট রেন্ডারিং। আচ্ছা, এটা তো না, না এটা? না ভাইয়া এটা না, না না নেক্সট জেন না। আচ্ছা, যেটাই হোক আমি আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে আমি ইয়াতে যাই, ভিজিট সাইটে যাই। ও, এখানে অ্যাবাউট ইভা আছে, আপনার নামেই তো মেনু দেওয়া আছে। আচ্ছা, এই জায়গা থেকে আমি এডিট উইথ এলিমেন্টর ওপেন করতেছি। আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি যে কিভাবে একটা মানে ডিফল্ট কাস্টম ভাবে কোড করে একটা বাটন নিতে পারেন আর কি। সেটা হচ্ছে, এটা ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। এটার এখানে উপরে আমি একটা দেখাচ্ছি যে এখানে একটা প্লাস দিলাম। তো এখান থেকে আমি টেক্সট এডিটরটা আমি বসাই দিচ্ছি। ও সরি, তার আগে আমাকে একটা ইয়া সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম, আর এখান থেকে আমি টেক্সট এডিটর একটা নিলাম। টেক্সটে অবশ্যই কোডটা লিখতে হবে, ভিজুয়ালের মধ্যে কোড লিখলে কাজ করবে না, টেক্সটে আগে ক্লিক করবেন। করার পর এখানে ধরেন যে নিলাম ডিপ ক্লাস ইকুয়াল কাস্টম বাটন নামে, ওকে। ওটা তো ক্লিকেবল হবে তাই না, মানে বাটন তো ফর্মের মধ্যে না। তো এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগটা নিব। এখন তো করতে পারবেন মনে হয় এভাবে। হ্যাঁ ভাইয়া, বাট এটা তো টেক্সট এডিটর নিয়ে করছি, বাট এখানে যখন আমি ইমেজ দিতেছি, ইমেজের উপরে কিভাবে বাটন নিব তাহলে? তা ইমেজের উপরে হচ্ছে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে এরকম। ইমেজটাতে ক্লিক করলে অন্য জায়গায় যাবে? না না না, ইমেজের উপরে একটা বাটন আছে, বাটনটার নাম ছিল গেট মোর। হ্যাঁ, সেটা হচ্ছে আমি না দেখলে তো বুঝতে পারতেছি না। সেটা কি কোনো ব্লগ সাইটের মধ্যে ছিল? একটা ইমেজ দিয়ে এইভাবে একটা বাটন নিয়ে সেই বাটনটাকে পজিশন ধরে বসায় দিলেই পারে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই এই ক্লাসটা ধরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যে ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব আমি আপনাদের দেখাই দিচ্ছি। যে কপি করলাম, এখানে দিলাম যে ফেসবুক, ফেসবুক, আর এখানে হাইপার রেফারেন্স দিয়ে দিলাম যে https facebook.com/ মনে করেন যে কোনো একটা প্রোফাইলে আমি আমার প্রোফাইলের, আচ্ছা আমারটা বাদ দিলাম, facebook.com এই দিলাম। আচ্ছা, সেভ দিছি। আচ্ছা, আপডেট হইলো, ঠিক আছে। এখান থেকে এই যে কাস্টম বাটন যেটা আছে এটা কপি করব। কপি করার পর হ্যাং করছে, আচ্ছা আপডেট হয়েছে। আর এখান থেকে এই যে কাস্টম সিএসএস এন্ড জেএস এটার মধ্যে গেলাম, এটাতে আমি এডিট করব। এডিট করার পর কি করব, সবার নিচে কোডটা করতেছি আমি। এখানে ডট দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড দিব আমি হচ্ছে ইউআরএল। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজের লোকেশনটা কপি করে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, এখান থেকে আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা নিতে পারি। কোনটা নিব, একটা ব্যাকগ্রাউন্ডে নেওয়ার মতো না, এটাই নিয়ে নিলাম। এখান থেকে আপনারা এই যে কপি যেটা আছে এই ইউআরএলটা ওখানে দিয়ে দিলেই এটা পেয়ে যাবে। কপি করে ইউআরএল এর ভিতরে দিয়ে দিতে হবে, ওকে। এরপর আমরা লিখে দিব হচ্ছে নো রিপিট স্ক্রল 0 0 100%, ওকে। আর এটার একটা হাইট দিয়ে দিই, এই ক্লাসটার একটা হাইট দিয়ে দিব হচ্ছে 200 বা 300 পিক্সেল। আর উইথ 100% এমনিতেই পাবে। আর এর ভিতরে যে ইয়াটা আছে, অ্যাঙ্করটা আছে, এটার আমি স্টাইল করে দিব
এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্লু, কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট, আর ফন্ট সাইজ 30 পিক্সেল, প্যাডিং 30 পিক্সেল দিয়ে যদি আমি আপডেটে ক্লিক করি, দেখি যে আমার কি আসলো এই জায়গাতে। রিলোড দিলাম, এই যে আমার চলে এসেছে ফেসবুক। এখানে ইমেজটা আমরা এটা এখন ইচ্ছা মতো সরাইতে পারবো, যদি সেন্টারে দিই তো সেন্টারে চলে আসবে, না হলে আমরা কি পজিশন অ্যাবসলিউট করে যে কোনো জায়গায় বসাইতে পারবো, তাই না? জি। আচ্ছা ভাইয়া, ওইখানে যে কাস্টম সিএসএস এন্ড জেএস যেটা আছে, ওইখানে কিন্তু একটা অপশন আছে যে কাস্টম এইচটিএমএল, ওটা কি ইউজ করা যায়? না, ওইটা HTML দিয়ে কি কি করবেন ওখানে? HTML তো আপনি এমনিতে কোড করতে পারতেন। আমি এই যে হ্যাঁ, এই যে এইচটিএমএল এর কোড যেটা আপনি করেছেন আমি ওটা ওখানে করছিলাম, এজন্যই হয়নি। না না, এটা এখানে করতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওকে। এখানে একটা প্রশ্ন ছিল হুম। ভাইয়া, এখানে যদি আমি ইমেজটা ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে কি এখানে ট্রান্সপারেন্ট স্কেল দিয়ে করলে কি হবে কি? কেমন ট্রান্সপারেন্ট করবেন? জুম করার জন্য। ও, জুম করবেন যখন হোভার করা হবে? না, এটা তো তখন উপরে নিতে হবে ইমেজটা, তাই না? উপরে নিতে হবে। এটা কিন্তু এখন স্কেল হবে, এটা স্কেল করা যাবে। এটা ধরেন যে আমি যদি ইয়াতে যাই, এখান থেকে কাস্টম সিএসএস, যে এটাকে যখন হোভার করা হবে আমি একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন 0.3 সেকেন্ড, ওকে, যে ডট কাস্টম, সরি, বাটনের মধ্যে যে এটা আছে এটাকে হোভার করা হলে কি হবে, ট্রান্সফর্ম স্কেল, কি লিখি আমি, 1.1 হয়ে যাবে, ওকে। এখন যদি আমি সেমিকোলন দিয়ে এখানে আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, এটা আছে, স্কেল হয় না, হইতেছে না? না তো। আচ্ছা, স্পেট এলিমেন্ট করে দেখতে হবে। সেটা হচ্ছে আমি যদি হোভার করি এটার উপরে, আচ্ছা, এখানে যদি কোনো ইমেজ থাকতো, কাজ করতেছে না এটা। আচ্ছা, আর এখানে যদি আমি আরো কমাই দিতাম, এটা কি ইয়ার ভিতরে দিব? না, এখানে তো ইয়া লাগবে না। এরকমই তো না, আমরা তো ট্রান্সফর্ম করেছিলাম স্কেল ইন সিএসএস। 8 আচ্ছা, আমি একটু গুগলের মধ্যে সার্চ করেছি, এখানে দেখি যে ওরা কি বলেছে। এরকমই হয়তো বা ওখানে ইমেজটা দিলে ঠিকঠাক ভাবে কাজ করবে, বুঝতে পেরেছেন? আমি দেখি একটু, 4টা বাজে যাচ্ছে। আপনাদের দিকে শীত কেমন? ঠান্ডা? আমাদের বাসায় অনেক শীত। আপনাদের বাসা কোথায়? নোয়াখালীতে অনেক শীত। নদীর কাছে দিয়াবাড়ি। কোথায়? হ্যাঁ দিয়াবাড়ি। এই গাজীপুর দিয়াবাড়ি? না না, মিরপুর। ও, ঢাকাতে তো, ঢাকাতেই এই যে এখানে কি কি আছে, আমরা ইচ্ছা করলে এরকম রোটেট করতে পারি, বাট আমরা তো রোটেট করতেছি না, আমরা স্কেল করতেছিলাম, তাই না? সেটা হচ্ছে রোটেট না, এই যে স্কেল। এখান থেকে আমি যদি এটা ট্রাই ইট ইয়োরসেলফে যাই, নর্মাল, আচ্ছা, ট্রান্সফর্ম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এইরকমই, যে ডিপটা যখন এরকম থাকবে, আমি যখন হোভার করব তখন কি হবে, স্কেল হয়ে গেছে, তাই না? আর এটার মধ্যে আমি যদি দেখি ট্রাই ইট ইয়োরসেলফ যেটা করেছি, ডিফল্ট ভাবে স্কেল এটা দেওয়া আছে। আচ্ছা, এটা যদি বাদ দেই তাহলে কি হচ্ছে, রান করে
এরকম থাকতেছে, আচ্ছা। আর আমি যদি বলি যে যখনই ডিপকে কি করা হবে, হোভার করা হবে, এখানে স্টাইলটা লিখে দিচ্ছে, ওকে, যে ডিপ হোভার করলে কি হবে, এটার যে ট্রান্সফর্ম ছিল স্কেল হয়ে যাবে 1.1, ওকে। দিয়ে যদি রান করি, ডিফল্ট অবস্থা এরকম আছে, যখনই হোভার করতেছি কাজ করে না, সেমিকোলন ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা এয়ারটার মধ্যে করছিলাম কিভাবে, ট্রান্সফর্ম, আমার স্পেলিং ঠিক আছে ট্রান্সফর্মে, আর সেটা হচ্ছে এখান থেকে স্কেল, SCALE। ও আমার স্পেলিং ভুল ছিল, ফর্ম লিখতেছি FORM হবে, ORM, ঠিক আছে। রান করি, এই যে এখন হচ্ছে। আর এখানে কি আমাদের সেম প্রবলেমটা ছিল? না, এখানে আমি ট্রান্সফর্ম ঠিকই লিখছিলাম, ট্রান্সফর্ম, তাই না? হ্যাঁ, এটাও কাজ করবে, হয়তো বা কোথাও হচ্ছে একটু সমস্যা নেই, এইভাবে করলে আপনার ইয়াতে কাজ করবে, বুঝতে পেরেছেন? আমি এটাই নিয়ে যাই, কপি করে ওই জায়গাতে দিয়ে দিই। না, এটা ঠিকই লিখছিলাম আমি, ট্রান্সফর্ম ওয়ান। হুম, এই যে বাটনটা, এটা তো কর্নারে আছে, আপনি বললেন যে পজিশন অ্যাক্টিভেট করলে আমরা এটা যে কোনো জায়গায় নিতে পারবো, কিন্তু আমরা এটা রিলেটিভ করবো কার সাথে? এটা তো ব্যাকগ্রাউন্ডে দেওয়া ইমেজ। রিলেটিভ এটাতে করবেন, কাস্টম বাটন ক্লাসটাকে। ও, এটাতে ফেসবুকে চলে যাচ্ছে, আচ্ছা। তো আপনারা ওইগুলা এরেগুলা দেখবেন, এবং পিএইচপি আগে যে ক্লাসগুলো আমি করাইছি আগে দুইটা, ওগুলো একটু প্র্যাকটিস করবেন, এর মধ্যে ওয়ার্ডপ্রেসটাও দেখবেন। আর বুটস্ট্র্যাপ কিন্তু এখন 5 চলে এসেছে, সময় পাইলে এটাও দেখবেন যে কি কি চেঞ্জ এসেছে, ঠিক আছে? ওকে, তো আমি আগে